আচ্ছা, শুরুতেই ভালো কথাটা বলে নেই, সেটা হচ্ছে আপনাদের তো অলরেডি একটা এমসিকিউ কুইজ হয়ে গেছে, মিডের অল্টারনেটিভ দুইটা কুইজ হওয়ার কথা ছিল, সেটাও ডান। সো আপনাদের বেসিক্যালি 50% কুইজ ডান এবং মিড ডান। আর অ্যাসাইনমেন্ট একটা নেওয়া হয়েছে, ওই একটা অ্যাসাইনমেন্টই, আর অ্যাসাইনমেন্ট নেওয়া হবে না। সো ওইটাতেই যে মার্ক পাচ্ছেন সেটাই হবে মার্কস। আর আপনার কুইজ, এমসিকিউ কুইজ আপনার আর একটা হবে এবং ফাইনাল হবে। আর মানে তার মানে 220 থিওরিতে আপনার খালি এখন দুইটা এক্সাম বাকি, একটা হচ্ছে মানে দুইটা সাবমিশন বলতে পারেন। একটা হচ্ছে কুইজ, এমসিকিউ কুইজ, আর একটা হচ্ছে ফাইনাল। এখন ফাইনাল যদি পরবর্তীতে কোনো গাইডলাইন চেঞ্জ করে দেয়, যদি এরকম মিডের মতো বলে যে বড় পরীক্ষা নেওয়া যাবে না, সেক্ষেত্রে ফাইনালও হয়তো এরকম ছোট ছোট সিলেবাস করে ব্রেকডাউন করে দেওয়া হবে। ওর্স্ট কেসের কথা বলতেছি, বাট আই হোপ এরকম কিছু হবে না, ফাইনালটা আমাদের অনলাইনে নিতে দিবে কনসিডারিং দ্য সিচুয়েশন। তো এটা হচ্ছে আপনাদের থিওরির সোফার আপডেট। আর ল্যাবের ক্ষেত্রে তো মেবি আজকে রিকার্শন, মানে এই উইকে আপনাদের রিকার্শন ল্যাব স্টার্ট করবে, এবং ল্যাবের টাইম আপনার হয়তো 1 উইকের বেশি দেয়া হবে, 2 উইক হয়তো দেয়া হবে, এরকম একটা কথা হয়েছে। সো মানে চেষ্টা করা হচ্ছে আর কি আপনাদের জন্য কোর্সটার এনভায়রনমেন্ট ফ্রেন্ডলি করার। যদিও কুইজগুলো একটু বেশি তাড়াহুড়ো করে নেওয়া হয়েছিল, এটার রিজনটা হচ্ছে আপনাদের ফার্স্ট কুইজ তো হওয়ার কথা ছিল আরো আগে, মানে আমরা ডিসাইড করছিলাম অনেক আগে, কিন্তু হঠাৎ করে যে ইউজিসির নির্দেশনা আসার পরে সব উল্টাপাল্টা হয়ে গেছিল। দ্যাটস ওয়াই। আর মিডের ক্ষেত্রে মিড উইকেই নিয়ে নেওয়া হয়েছে, সো দ্যাট শুডেন্ট বি দ্য প্রবলেম। তো এটা হচ্ছে আমার ঘোষণা ছিল আজকের জন্য। আর বোনাস অ্যাসাইনমেন্ট, মানুষজন আমি আগে খাতা দেখবো কিরকম চিটিং টিটিং করছে কিনা, বেশি চিটিং করলে দিব না বোনাস অ্যাসাইনমেন্ট। আর যদি দেখি যে না, যা যে পারছে চেষ্টা করছে বেস্টটা দিয়ে, আমি একটা বোনাস অ্যাসাইনমেন্টের কথা বলবো। কিন্তু আপনাদের তো অ্যাসাইনমেন্ট দিলেই আপনারা প্যানিক করেন, ভয়ে তো অ্যাসাইনমেন্টও দিতে চাচ্ছি না। আপনাদের প্র্যাকটিসের জন্য তো দেয়া হয় এখন। আচ্ছা মিস, আমাদের কি কুইজে কি দুইটা অ্যাভারেজ করা হবে নাকি বেস্ট অফ, মানে বেস্টটা কাউন্ট করা কুইজ হবে? উইল ট্রাই টু কাউন্ট দ্য বেস্ট ওয়ান। লাইক অনেকে কুইজ ওয়ান খারাপ করছে অনেক জি ইস্যুর মিস। কারণে। তো জাস্ট ওই মানে আমরা ওইভাবেই চিন্তা করতেছি যে হয়তো যেটার মধ্যে যে আপনাদের বেস্ট, যেটাতে পারফরমেন্স হবে ওইটাই দেয়া হবে। আচ্ছা মিস। আর এমনিতেও তো আপনাদের এখনো মার্কস টার্কস দেয়া হয় নাই, একটু প্যানিক করা বন্ধ করেন। মার্কিং যথেষ্ট রিল্যাক্স ওয়েতে করা হবে, বিকজ কোয়েশ্চেন যেহেতু তুলনামূলক একটু আহ কি বলবো হাই লেভেলের ছিল। তো সেক্ষেত্রে অবশ্যই খাতা কাটার সময় এটা আমাদের মাথায় থাকবে এবং সেই হিসেবেই মার্কিং করা হবে। সো এত প্যারা খাওয়ার কিছু নাই আর কি। মানে অনেকেই অনেক বেশি প্যানিক করতেছেন, অসুস্থ হয়ে যাচ্ছেন, খুবই খারাপ লাগতেছে জিনিসগুলো দেখে। এত প্যানিক করার কিছু নাই, মার্কিং নিয়ে এত ভয় পাওয়ার কিছু নাই। কুইজ তো আসলে ওই যে এমসিকিউ টাইপ, সো ওখানে যা গেছে গেছে, ওখানে কিছু করার নেই আমাদের। বাট ইন কেস অফ আপনাদের এই যে কোড সিমুলেশন, এইসব কুইজগুলো এখানে তো আসলে আমাদের হাতে কিছু থাকে। সো উইল ট্রাই আওয়ার বেস্ট টু গিভ রিজনেবল মার্কস। এত এত প্যানিক করার কিছু নাই। ম্যাম, বলেন। ল্যাব অ্যাসাইনমেন্ট কয়টা কাউন্ট হবে? এই ল্যাবের কথা আমি কিছু জানি না, ল্যাব তো ল্যাবের ফ্যাকাল্টি জানে, ওরা যেটা করবে সেটাই। ল্যাবে মেবি আপনাদের 25 মার্ক দেয়া ছিল, ওটা 30 হয়ে যাবে। মিডের মার্কিং আপনার প্রথমটা ছিল 10 মার্ক, পরেরটা 15 মার্ক, টোটাল 25 মার্কের এক্সাম নেওয়া হয়েছে। এখান থেকে এভারেজ করে আপনার হয়তো 20 ছিল না, 15% মার্ক নেওয়া হবে টোটাল মার্কের থেকে, ঠিক আছে? মানে ওই যে মার্কিং ডিস্ট্রিবিউশনটা তো আপনাকে এখনো কনফার্ম করি নাই আমরা, বিকজ এই যে ভয় লাগতেছে ফাইনাল যদি আবার উল্টাপাল্টা করে দেয়, আবার তো মার্কিং ডিস্ট্রিবিউশন চেঞ্জ হয়ে যাবে, এই জন্য কনফার্ম করে কেউ বলতেছে না। বাট হাই চান্স আছে এরকম মার্কিংটা হওয়ার, যে 5 মার্ক আপনার এক্সট্রা ল্যাবে পাঠিয়ে দেওয়া হবে। আর মিডের মার্কসটা একটু কমায়, মানে মিডে 20 মার্ক ছিল, আমরা 15% মার্কস নিব মিড থেকে, সো দ্যাট যাদের খারাপও হয়েছে খুব বেশি এফেক্ট না করে তাদের গ্রেডটাকে। ঠিক আছে? ম্যাম, এনি আদার কোয়েশ্চেন? হ্যাঁ বলেন। আপনি যদি ম্যাম যে এক্সট্রা মেকআপ যদি অ্যাসাইনমেন্ট দেন ম্যাম, এটা আসলে কবে দেওয়া হবে? এটা কি একদম লাস্টে দিয়ে দেওয়া হবে সেমিস্টারে? আমি খাতা কাটার পরে তারপরে দেখবো, মানে আপনার কুইজ ওয়ান কুইজ টু খাতা কাটা শেষ হোক, তারপরে আমি ডিসাইড করতে পারবো। বাট এখন আমি আসলে বলতে পারতেছি না, মানুষের পারফরমেন্সের উপর ডিপেন্ড করবে। দেখি সবাই খারাপ করছে, সেক্ষেত্রে অবভিয়াসলি একটা মেকআপ অ্যাসাইনমেন্টের কথা সেন্ট্রালি প্রস্তাব দেয়া যাবে। বাট ইন কেস খালি আমার স্টুডেন্ট খারাপ করলো বা খালি অন্য একটা স্টুডেন্ট খারাপ করলো, সেক্ষেত্রে অবশ্য মানে আমি জানি না, এখন সব সেন্ট্রাল তো, আমি আপনাদের প্রমিস করতে পারতেছি না, বাট আই উইল ট্রাই মাই বেস্ট টু কি বলবো হেল্প ইউ আউট আর কি।
ম্যাম এখানে যে অ্যাটেন্ডেন্স মার্কস দেওয়া হয়েছে স্ল্যাকে, এটা কি আমাদের ক্লাস কুইজের উপর ডিপেন্ড করে? অ্যাটেন্ডেন্স মার্কস হচ্ছে পপ কুইজের মার্কস। ও আচ্ছা। আর এমনিতে হচ্ছে একটা কথা মেবি সিফাত মিস পোস্ট করছে, যে কারো যদি মনে হয় কুইজের সেটটা হয়তো সে ডিফিকাল্ট পাইছে, তার মানে কি বলবো, প্রিপারেশন খুব ভালো ছিল, ভালো দিতে পারতো, তো সেক্ষেত্রে আমার সাথে যদি আপনি কন্টাক্ট করেন, যাদের সমস্যা আছে আমার সাথে, অবভিয়াসলি খাতা দেখানোর আগে কন্টাক্ট করে আমাকে, মানে আমি তাহলে ভাইভা সেশন নিয়ে বোঝার চেষ্টা করবো যে আসলেই ভালো প্রিপারেশন কিনা, সেক্ষেত্রে ভাইভার মার্কসটাই আপনার ওই মার্কসের সাথে রিপ্লেস করা হবে। মেক শিওর মানে ভাইভাতে এসে তোতলানো যাবে না, কারণ আপনি আগে থেকেই বলতেছেন আপনার প্রিপারেশন বেটার ছিল, সো সেই হিসেবেই আর কি চ্যালেঞ্জ করবেন। আহ, অনেক সময় ইয়ে হইতেই পারে, মনে হইতেই পারে আপনাদের। আর কুইজের কোনো কোয়েশ্চেন থাকলে আমরা ক্লাসের শেষে সেটা নিয়ে ডিসকাস করব। আগে টপিক স্টার্ট করি, অলওয়েজ আমরা কথা বলেই 15 মিনিট 20 মিনিট শেষ করে ফেলি, সরি ফর আমি কথা বলে। তো আজকে বেসিক্যালি আপনাদের রিকারশন পড়ানোর কথা। তো রিকারশন ওয়ার্ডটা কি আগে কখনো শুনছেন? ইয়েস ম্যাম। সো আচ্ছা, রিকারশনটা বেসিক্যালি হচ্ছে আহ নিজেকে নিজে ডাকা, মানে আমি ওই যে সেলফ টকিং, আমি সবসময় এটার উদাহরণ দিই আর কি, যে আমরা অনেক সময় সেলফ টকিং টকিং করি না, বিশেষ করে আমার ক্ষেত্রে যেটা কাজ করতে, এক্সাম হলে বসে কোনো কিছু যদি ভুলে যাই, বা ধরেন আমি লিখতে পারতেছি না, আমার টাইম শেষ, এরকম তখন আমি মোটিভেট করার জন্য নিজেকে, হ্যাঁ শৈলী ইউ ক্যান ডু দ্যাট, এরকম নিজে নিজে নিজেকে বলতাম, বলে বলে আমি জানি না আমার সাহস আসতো, আমি লিখতে পারতাম মোটামুটি। সো এইটা আমার রিকারশন সিস্টেম। তো এরকম আপনারাও হয়তো অনেক সময় কোনো দোষ করলে বা নিজে সেলফ রিয়েলাইজেশন হইলে আমরা নিজেকে নিজে অনেক বকি। তো এই যে নিজেকে নিজে কল করতেছি কোনো কারণে, এই জিনিসটাকে আসলে ওরা বলে হচ্ছে রিকারশন। কি পড়াচ্ছিলাম, হারাই ফেললাম। সো আজকে আমরা রিকারশনের কিছু কোডিং শিখবো, কিছু টেকনিক্স দেখে নিব, যে একটা ফর লুপ, ইটারেটিভ কোড, ফর লুপ মানে 0 থেকে লেন্থ পর্যন্ত যাবে, ওই একটা অ্যারের সবগুলো ভ্যালুকে প্রিন্ট করবে। এই ফর লুপ গুলোকে আমি যদি রিকারশনে কনভার্ট করতে চাই, মেথডের মাধ্যমে যদি রিপ্রেজেন্ট করতে চাই, সেক্ষেত্রে কিভাবে আমি করতে পারবো, এই টেকনিকগুলো আজকে আমরা শিখবো। তার আগে আমি একটু মজার জিনিস আপনাদেরকে দেখাতে চাই, সেটা হচ্ছে আপনারা নিজেরাও নিজেদের ফোনে ট্রাই করতে পারেন, ফোন বা যেখান থেকে আপনারা কি বলবো, কি বলে, আচ্ছা দেখতে পাচ্ছি আমার এই উইন্ডোটা, হ্যালো, ইয়েস মিস, ইয়েস মিস, Yes, দেখা miss. যাচ্ছে। এখানে 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 দেখেন রিকারশন আমি কিন্তু লিখছি। ও আমাকে বলতেছে ডিড ইউ মিন রিকারশন। আমি নর্মালি কি হয়, আপনি যদি গুগলে বানান ভুল করেন, সে তখন সাজেস্ট করে যে আপনি কি এটা বলতে চাচ্ছেন, তাই না? কিন্তু আমি কিন্তু দেখেন বানান ভুল করি নাই, আমি এক্সাক্ট সেম বানানটাই লিখছি। তারপরে ধরেন এরকম হইতে পারে যে ঠিক আছে, অনেক সময় বানান ভুল হইতে পারে, তো তখন আমরা কি করি, এখানে ক্লিক করলে আমার হচ্ছে ইয়ে হয়ে যায়, এই এই লেখাটা আউট হয়ে যায়, তাই না? তো দেখেন আমি এখানে ক্লিক করলাম, কিন্তু এই লেখাটা আউট হচ্ছে না। এটা কেন হচ্ছে বলেন তো? Recursion. এক্স্যাক্টলি, এটা হচ্ছে গুগলের একটা ইচ্ছাকৃত ভুল, হুইচ ইজ কল্ড রিকারশন। আমি যতবারই কল করি না কেন, যদিও আমি বানানটা ঠিকই লিখছি, ওরা বারবার ডিড ইউ মিন রিকারশন, মানে ও বোঝাতে চাচ্ছে যে রিকারশন মানে হচ্ছে এইটাই, তুমি একবারই বারবার কল করতেছো আমাকে। তো এটার খুবই ইন্টারেস্টিং লাগে আমার। তো নিজেরাও ট্রাই করে দেখতে পারেন, ইট ওয়ার্কস ফর বোথ ইন মোবাইল, মানে গুগল আর কি, যেখান থেকে আপনি গুগল পাবেন সেখানেই ট্রাই করে দেখেন, ইট ওয়ার্কস। সো আরো আছে রিকারশনের উদাহরণ, এখন আপনারা বুঝবেন না, 90s কিডরা যে ছোটবেলায় যে উইন্ডোজ 7 ইউজ করতো, ওই ক্ষেত্রে ওই যে একটা ফাইল কি বলবো ওপেন করলে হঠাৎ করে অনেকগুলো ফাইলের বক্স ক্রিয়েট হয়ে যায় স্ট্যাকের মতো। তো ওইটাও বেসিক্যালি রিকার্সিভ কোডের কোনো এররের কারণেই হয়। তো এখন তো আসলে উইন্ডোজ 10-এ ওরকম প্রবলেমস দেখায় ওইটা না। মনে হয় উইন্ডোজ এক্সপি তে দেখায়। হ্যাঁ হ্যাঁ, এক্সপিতেই একদম একটার পর একটা আসতেছে আসতেছে, মানে ওটা খেলার মতো হইতো আর কি, ইচ্ছা করে চেষ্টা করতাম ওরকম একটা সিচুয়েশন ক্রিয়েট করার, খেলা। সো ওইটাও বেসিক্যালি রিকারশনই। তো আমরা যে রিকারশনটা শিখবো, এই রিকারশনের বেসিক্যালি আপনার দুইটা পার্ট থাকবে। একটা হচ্ছে, তো প্রথমত তো আমার অবশ্যই যদি পাইথন লিখেন, প্রথমে হচ্ছে মেথড নামটা থাকতে হবে, ডেফ মেথড, যেটা মেথড বা ফাংশন যাই বলেন না কেন,
মেথড বা ফাংশনের একটা স্ট্রাকচার তো অবশ্যই থাকবে। এবং আরেকটা জিনিস যেটা থাকে সেটা হচ্ছে আপনার একটা পার্টে আমি নিজেকে নিজে কল করব, সেলফ কলিং। একটা পার্টে আমি যেই মেথডে আছি সেই মেথডকে কল করব। আরেকটা পার্ট হবে আমার বেস পার্ট। এই বেস পার্টটার মিনিং কি? বেস পার্টটার মিনিং হচ্ছে আপনি এই মেথডটা কতক্ষণ কল করার পরে বন্ধ করবেন। এইটা আপনার ডিটারমাইন করবে হচ্ছে এই পার্টে। আপনি এই মেথডটা কল করতেছেন, কতক্ষণ পর্যন্ত এই মেথডটা কল হবে সেটা ডিটারমাইন করবে এই পার্টে। এবং এই পার্টটার ডিটারমিনেশন হবে হচ্ছে আপনি মানে এই পার্টটা হচ্ছে আপনার রিকার্সিভ এর মেইন পার্ট, যে আপনি একটা মেথডকে সেলফ কলিং বলতে কি বোঝাচ্ছি, মেথড নাম না আমার মেথডটার, সো এই মেথডকে কল করলাম, মেথডকে আমি কল করতেছি, এটাকে বলা হয় সেলফ কলিং। এই পার্টে আপনি নিজেকে কল করবেন নিজের প্রয়োজন অনুযায়ী, কিভাবে কাস্টমাইজ করবেন সেটা প্রবলেম টু প্রবলেম ভ্যারি করে। এবং এই পার্টে অবশ্যই আপনার একটা ব্রেকিং ইনফরমেশন দিতেই হবে, আদারওয়াইজ এটা কিন্তু ইনফিনিট লুপে পড়ে গেলে আপনার কোডে এরর দিবে, রান টাইম এরর আসবে। সো এখন এটা তো বেসিক একটা স্ট্রাকচারের কথা বলতেছি। তো এখন যদি কিছু উদাহরণ দেখি, কেউ আসলো, আপনাদের কি বলবো, ভিডিও গুলো যেটা দেয়া আছে আপনাদের বাক্সে, এখানে এই যে এই প্রবলেমস গুলো দেয়া আছে ভিডিওতে, আমি ওগুলো এক্সপ্লেইন করব। তার আগে আমি একটু ফরওয়ার্ড লুপ ব্যাকওয়ার্ড লুপ মানে একদম বেসিক যে জিনিসটা, এটা একটু এক্সপ্লেন করে এসে তারপরে আমি বাক্সের কোডগুলোকে এক্সপ্লেইন করতেছি। সো এখানে আমার ফর লুপের কথা যদি চিন্তা করি, আমি এটা হচ্ছে র্যান্ডম ধরেন একটা সি প্লাস প্লাস কোড দিয়ে বেসিক্যালি করা আছে এখানে, সি প্লাস প্লাস বা জাভা যেটা বলা হয়। ফর লুপ তো আপনার পাইথনেও আর কি এরকমই, তাই না? ফর আই ইন লেন্থ অফ জিরো, এরকম আই ইন এন, এরকম করে 0 থেকে 1 পর্যন্ত যায় না? ওরকমই ধরেন একটা লুপ চালাচ্ছি আমি, আই 0 থেকে আই এন এর আগ পর্যন্ত ঘুরবে এবং আই প্লাস প্লাস হয়ে যাবে। এই কোডটা যদি আমি রিকারশনে কনভার্ট করতে চাই, আমি কিভাবে কনভার্ট করব? প্রথমত আমার দেখতে হবে এখানকার ব্রেকিং পয়েন্টটা কি। এখানকার ব্রেকিং পয়েন্ট হচ্ছে আই এর ভ্যালু লেস দেন এন হইতে হবে। যখন লেস দেন এন হবে তখন ব্রেক হবে। সো আমার যেটা করতে হবে, প্রথমে তো অবশ্যই ভ্যালু মানে মেথডটাকে ইনিশিয়ালাইজ করতে হবে। সো ডেফ ফর এভাবে লিখলাম। তারপর এইখানে আমি আই এর ভ্যালুটা রাখবো, বিকজ আই এর ভ্যালুর উপর ডিপেন্ড করতেছে আমার লুপটা কতবার ঘুরছে। এবং সাথে আমি এন রাখতে পারি, আমি না চাইলে এন নাও রাখতে পারি। ধরেন আমি এন ইনিশিয়ালি উপরেই ডিটারমাইন করে দিছি এভাবে n = 10, তাহলে আমার ভিতরে এন না থাকলেও কোনো ম্যাটার করে না। সো আই আমার লাগবেই, বিকজ আইটা আমার চেঞ্জ হবে। আই প্রথমে 0 তারপর 1, মানে এখানে আমার লুপটা কন্ট্রোল করতেছে কে? আই কন্ট্রোল করতেছে না? এই জন্য আই অবশ্যই প্যারামিটারের ভিতরে রাখতে হবে। এরপরে ভিতরে দুইটা বেস কি, প্রথম বেস কেস হচ্ছে আমার অবশ্যই এই লুপটা কখন ব্রেক করতে পারবো সেটার কন্ডিশন দিয়ে রাখতে হবে। সো আমার এখানে যেহেতু ব্রেকিং কন্ডিশন আই লেস দেন এন, আমি এটাই চেক করব যে ইফ আই লেস দেন এন, তাহলে আমি কি করব যে পাস, এভাবে পাস বলে দিতে পারি। এই পাস মানে হচ্ছে অ্যাকচুয়ালি এখানে বন্ধ করে দাও। আদারওয়াইজ আমি হচ্ছে কিছু না দিলে তো হবে না। রিটার্ন শুধু লিখলে কি হয়? যদি অন্যান্য ল্যাঙ্গুয়েজে পাসের বদলে এভাবে রিটার্ন লেখা যায়। মানে এভাবে রিটার্ন লেখে। সো আমার মনে হয় রিটার্ন বা পাইথনে লেখা যায় কিনা আই এম নট সিওর। পাস লিখলেই হবে। এটার মানে হচ্ছে i এর ভ্যালু যদি লেস অবভিয়াসলি দেন আই n হয়, আচ্ছা তাহলে তো খুব ভালো। শুধু রিটার্নও লিখতে পারেন। i এর ভ্যালু যদি শুধু লেস দেন n হয়, আমার লুপটা এখানে শেষ হবে। এটা আমি পাস হিসেবে মানে টার্মিনেশন কন্ডিশন এখানে দিয়ে দিলাম। এরপরে আমার রিকারশন পার্টের কথা। তো এখানে যেহেতু আমার ফরওয়ার্ড লুপ, কি করতে হবে? মানে এইখানে ডু হোয়াট এভার নিডেড, দ্যাট মিনস আপনার i = 0 হইলে কিছু একটা এখানে করে, তারপরে i = 1 হইলে আবার কিছু একটা এখানে করে, তাই না? সো এই ডু হোয়াট এভার নিডেড এই জিনিসটা আপনার কোথায় লিখতে হবে? এক্স্যাক্টলি এখানে। কেন এখানে লিখতে হবে? বিকজ এটা ফরওয়ার্ড লুপ। আমার যদি i 0 দিয়ে স্টার্ট হয়, ধরেন n = 10, i = 0, সো ভিতরে গিয়ে প্রথমে কি করতে হবে? i লেস দেন n কিনা চেক করব। অবভিয়াসলি 0 লেস দেন 10, সো ভিতরে এটা i গ্রেট আই মিন আই সরি, এটা তো আপনার ব্রেকিং কন্ডিশন না, এটা হচ্ছে আপনার লুপের কন্ডিশন। সো i > n - 1 হচ্ছে ব্রেকিং কন্ডিশন হবে, তাই না? হ্যালো, এটা এটা শোনা কি যাচ্ছে, শোনা হইলো যাচ্ছে। বুঝতে পারছি?
সম্রাট আই লেস দেন এন ছিল মানে হচ্ছে এটা হচ্ছে আপনার লুপ চলার কন্ডিশন। কখন লুপটা বন্ধ হবে? যখন আই গ্রেটার দেন ইকুয়াল এন হবে। এই জন্য আমি প্রথমে ব্রেকিং কন্ডিশনটা দিয়ে দিব যে আই যদি গ্রেটার দেন ইকুয়াল এন হয় তাহলে পাস করে দাও, আর করার দরকার নেই। আদারওয়াইজ আমার যেহেতু আই ইকুয়াল জিরোর জন্য একটা কাজ করতে হয়, তারপরে আই ইকুয়াল ওয়ান, তারপর আই ইকুয়াল টু, এই জন্য আমি কি করব, যদি এটা ফলস হয় ভিতরে গিয়ে আমার যেটা লুপের ভিতর কাজ করা দরকার সেটা আমি এখানে করে ফেলবো। তারপরে আমি রিকার্শনে গিয়ে আই এর ভ্যালুটা চেঞ্জ করে দিব। দ্যাট মিনস আমি কল মেথডটাকে আবার কল করব, কিন্তু এবার আমার আই এর ভ্যালুটা আই প্লাস ওয়ান যাবে। এতে করে কি হচ্ছে, এটা যদি আমি এখন ট্রেস করি, বেসিক্যালি যেটা হয়, ইনিশিয়ালি আই এর ভ্যালু জিরো ছিল এবং আমার যেহেতু ইফ কন্ডিশন ফলস, সো এখানে আসবে, এসে আমার যত কিছু করা দরকার সেটা আমার করবে। করার পরে আই এর ভ্যালু হয়ে যাবে আই প্লাস ওয়ান। ফর এর ভিতরে এখন আই প্লাস ওয়ান মানে কি, জিরো প্লাস ওয়ান, দ্যাট মিনস ওয়ান। আমি যদি এখন ফর এর ভিতর চালাই তাহলে এখন আই এর ভ্যালু কত হয়ে গেল, ওয়ান না? ইয়েস মানে আমি যদি প্যারামিটারে একটা কিছু কল করি, আমি অন্যখান থেকেও যদি কল করতাম এভাবে, যে 5 + 2, এভাবে আমি ফর কল করছি বাইরে থেকে, তাহলে কি আই এর ভ্যালু বেসিক্যালি 7, রাইট? এই এই ব্র্যাকেটে আমি যেটা পাঠাচ্ছি এটা আই এর ভ্যালুকে রিপ্লেস করে না? ইয়েস সো এখানে কি হচ্ছে, আই যখন আমার জিরো, তখন 0 + 1 পাঠালে আমার আই এর ভ্যালুটা এখন ওয়ান হয়ে গেল। আবার আমি চেক করব যে ওয়ান কি 10-এর থেকে বড় না, সো এটা পাস মানে ফলস হয়ে যাবে। এখানে গিয়ে আমার যেটা করা দরকার, ডু হোয়াট এভার বলতে আমি এখানে প্রিন্ট করতে পারি, যা ইচ্ছে তাই করতে পারি। সো এটা করলাম, করার পরে আমি আবার আই এর ভ্যালু চেঞ্জ করে 2 করলাম। এভাবে আমার কতবার ঘুরবে লুপটা, টিল 9 পর্যন্ত, তাই না? ইয়েস 9 পর্যন্ত ঘোরার পরে যখন আই প্লাস ওয়ান 10 হয়ে যাবে, এখানে গিয়ে এই লুপটা ট্রু হয়ে যাবে এবং সাথে সাথে পাস করে দিবে। যখনই পাস করে দিবে তখনই ও অ্যাকচুয়ালি যেটা করে, ব্যাক প্রপাগেট করে, করে দেখে যে এই ফরের পরে কোনো কাজ বাকি আছে কিনা। আমি তো সরাসরি একটা মেথড কল করছে, সাথে সাথে ওই মেথডে চলে গেছি, কিন্তু এরপরে কি কোনো কাজ আছে? যদি থাকে সেটা ব্যাক প্রপাগেট করে ও করতে থাকে। সো যেহেতু আমার ফরের পরে আর কোনো কাজ নাই, আমার এটা ব্যাক প্রপাগেট করে কিছু পায় না, এখানেই বন্ধ হয়ে যায়। আপনাদের কি ব্যাক প্রপাগেট বলতেছি কথাটা শুনতে কি কনফিউজিং লাগতেছে যে কি বলতেছি ব্যাক প্রপাগেট? হ্যাঁ হ্যাঁ মিস, আমি এটা জিজ্ঞেস করলাম। আচ্ছা, এই ব্যাক প্রপাগেটের এই কনসেপ্টটা এক্ষুনি আমরা ব্যাকওয়ার্ড লুপ যখন কোডটা করব তখন বুঝবো। ফরওয়ার্ড লুপের জন্য এই কোডটা নিয়ে কোনো কনফিউশন আছে? কোনো লাইন নিয়ে, যে কোনো লাইন, এই লাইনে যদি কিছু না আ- বুঝি, যে কোনো লাইন আচ্ছা নিয়ে মিস, কনফিউশন এখানে থাকলে বলেন। মানে এখানে হচ্ছে কি, প্রথমে আমরা ফর মানে ওই যে রিকার্শনের যে ইয়াটা ফরটা কল করলাম, পরে বেসিক্যালি আবার কল করছি, মানে লাস্টে গিয়ে আবার কল করছি, মানে আই হ্যাঁ, প্লাস ফর ওয়ান। ইকুয়াল আমি ইনিশিয়ালি জিরো দিয়ে কল করছি জি টেস্ট মেথড থেকে। কল করার পরে ভিতরে গিয়ে আই এর ভ্যালু যতক্ষণ পর্যন্ত এন এর সমান না হচ্ছে ততক্ষণ পর্যন্ত এটা অটো কল হয়ে যাচ্ছে, আচ্ছা আমার আর কষ্ট করে টেস্ট মেথডে জি কল করতে হচ্ছে না। আচ্ছা তাহলে এটা বেসিক্যালি এটাই হইলো না, জিরো থেকে এন পর্যন্ত লুপটা ঘুরলো না? জি মিস, জি মিস, বুঝতে পারছি। আচ্ছা, সো এত মুছলাম আমি এগুলা। ফিজিক্যাল ক্লাসে এই যে যখন বলতাম যে মুছলাম, একদম সাথে সাথে কিছু স্টুডেন্ট, না মিস এখনো লেখা শেষ হয় নাই, মুছিয়েন না। এই জিনিসগুলা অনলাইনে আর হয় না। আচ্ছা মিস, আমরা কি এই স্ট্রাকচারটা ফলো করে যে কোনো লুপকে রিকার্সিভ ফাংশন হিসেবে বানাইতে পারবো? হ্যাঁ পারবেন, কিন্তু কিছু লাইক আপনার স্ট্রাকচার অনেক সময় দেখা যায় যে, আমি যেমন বললাম ডু হোয়াট এভার একটা বললাম না এখানে, তো হুম অনেক হুম। সময় দেখা যায় যে ওই ডু হোয়াট এভারটা এখানে না করলেও হয়ে যায়। মানে আপনার রিকার্সিভ কলের মধ্যেই কাজটা করে ফেলা সম্ভব, সো দেখবো। বাট এটা হচ্ছে একদম বেসিক স্ট্রাকচার, এটা দিয়ে সবগুলা ইটারেটিভকে কনভার্ট করা পসিবল। আচ্ছা আচ্ছা। আমরা দেখবো একটু পরেই, দেখাবো যে একটু অন্যভাবে কাজ করলে দেখা যায় আরো ফাস্টার হয় কাজটা। মানে লুপ আমরা একটু কম চালায়ও কাজ করে ফেলতে পারবো সেক্ষেত্রে। আচ্ছা, একটু মানে আমি রিকারশনের ক্লাস আপনাদের 2 দিন ধরে নিব, বিকজ এটা বেশ ইম্পর্ট্যান্ট একটা টপিক। এই টপিকটা ক্লিয়ার থাকলে আপনাদের 221 এ গিয়ে আর কোনো ইস্যু ক্রিয়েট হবে না কোডিং এর জন্য। সো এটা আমি একটু সময় নিয়ে আপনাদেরকে পড়াবো। আর আজকে হচ্ছে বেসিকটা কমপ্লিট করব, কালকে ওই যে ডিফারেন্ট ডিফারেন্ট টেকনিকস গুলো দেখাই দেবো। সো এরপরে আমরা এখন দেখব ব্যাকওয়ার্ড ব্যাকওয়ার্ড ফর লুপ। ব্যাকওয়ার্ড ফর লুপটা মানে কি? মানে হচ্ছে আপনার এই যে এরকম। সো n-1 থেকে স্টার্ট হবে, i গ্রেটার দেন ইকুয়াল 0 হবে এবং i মাইনাস মাইনাস হবে। এক্ষেত্রে আপনি বলতেই পারেন আগেরটার মতোই আমি করতে পারি, তাই না? যে আমি ইজিলি i এভাবে নিব, খালি ব্রেকিং কন্ডিশনে আমি চেক করব যে n, সরি, ব্রেকিং কন্ডিশনে আমি জাস্ট চেক করব i এর ভ্যালুটা লেস দেন 0 হয়ে গেল কিনা।
যদি লেস দেন 0 হয়ে যায় তাহলে পাস করব, আদারওয়াইজ যেটা করতে বলে এখানে ডু হোয়াট এভার হবে। অ্যান্ড আমার এখানে কি বলবো, ফর কল হবে, এবং এখানে আমি ইনস্টেড অফ রাইটিং i+1 আমি লিখবো i-1, আর এখানে কল করার সময় আমি i এর ভ্যালু 10 দিয়ে স্টার্ট করব, তাই না? জি মিস, এটা বুঝছি, এটা তো বুঝছি, এটা হচ্ছে আমার আগেরটার কনসেপ্ট দিয়ে করা পসিবল, তাই না? জি মিস। হোয়াট ইফ আমি চাই যে আমার রিকার্শনের লুপটা ঘুরবে 0 থেকে শেষ পর্যন্ত, কিন্তু কাজটা হবে ব্যাকওয়ার্ডে। দ্যাট মিনস যখন সে লুপটা ঘুরতে ঘুরতে লাস্টে এন পর্যন্ত যাবে তখনই ও প্রথম ডু হোয়াট এভার নিডেডটা করবে। এরকম যদি, এটাকে বলা হয় হচ্ছে ব্যাকওয়ার্ড রিকার্শন। এখানেই মানে ওই যে কি বললাম, ব্যাক প্রপাগেটের কনসেপ্টটা আসে। আমি কোয়েশ্চেনটা কি বুঝাতে পারছি নাকি আরেকবার বলবো? মিস, আমরা আসলে আমি যেটা বুঝছি যে আমরা ফরওয়ার্ড লুপ করব কিন্তু ব্যাকওয়ার্ডে কাজটা করবে, এটা নাকি? হ্যাঁ, মানে এক্স্যাক্টলি আমরা রিকার্শনে i=0 থেকে n পর্যন্ত যাব, কিন্তু কাজটা যখন করব, কাজটা আমার n এ আসার পরেই i প্রথম কাজটা করবে, তারপরে দ্বিতীয় কাজ, তারপর তৃতীয় কাজ। ও কাজের সিকোয়েন্সটা মেনটেন করবে, কিন্তু লুপটা ঘুরবে ওর শুরু থেকে শেষ পর্যন্ত। এটা যদি আমি এখন করতে চাই রিকার্শনে, মিস ফিবোনাচি সিরিজ কি এই ব্যাকওয়ার্ড এভাবে করে করা হয়? হ্যাঁ করা যায়, এভাবেই করি আর কি ফিবোনাচি সিরিজ। দেখাবো, ফিবোনাচি সিরিজও দেখাবো, সব দেখাবো। একদম আমি অনেকগুলা রিসোর্স নিয়ে আসছি আপনাদের জন্য। যতক্ষণ টাইম আছে দেখাই দেবো, না হলে কালকে দেখাবো, মানে নেক্সট ক্লাসে। সো এইটার জন্য যদি আমি কোড করতে চাই এক্স্যাক্টলি সেম ভাবে ডেফ ROF, এটা কি দেখতে পাচ্ছেন? আমি জুম করব, না লেখা দেখা যায়? দেখা যায়। তখন স্টুডেন্টস বলতেছিল লেখা নাকি দেখা যায় না, একটু জুম করেই দিই। সো সেম ওয়েতে আমার ডেফ ROF i, n, এই যে n এর কথাটা আমি যেটা বললাম, এনটা কিন্তু না রাখলেও কোনো সমস্যা নাই। n এর ভ্যালু যেহেতু চেঞ্জেবল না, আমি ইনিশিয়ালি n=10 দিয়ে রাখলেও আমার এখানে যদি n না থাকেও ডাজন্ট ম্যাটার, ঠিক আছে? তারপরে আমার কি, প্রথমে ব্রেকিং কন্ডিশনটা লিখবো। আমি কি বললাম, আমার i 0 থেকে n-1 পর্যন্ত যাবে, আমি সেটা চাই আমার রিকার্শনে, কিন্তু কাজটা হবে n-1 এর জন্য আগে। তো এটার জন্য কি হবে, আমার ব্রেকিং কন্ডিশন তার মানে আগের মতোই i=n হবে, এবং তাহলে এটা বন্ধ হয়ে যাবে। আদারওয়াইজ দেখেন চেঞ্জটা শুধুমাত্র এই জায়গাটায়। কি চেঞ্জ? ইনস্টেড অফ কলিং দ্য মেথড আফটার ডুইং এভরিথিং, আমি আগে কল করব মেথডটাকে, তারপরে লিখবো ডু হোয়াট এভার নিডেড। তাহলে এটাকে যদি আমি এখন ট্রেস করতে যাই জিনিসটা আসলে কিভাবে হচ্ছে আমি বুঝাই। ইনিশিয়ালি আমি তো 0 পাঠালাম, 0 যখন পাঠালাম এসে দেখলাম যে 0=10 কিনা, না 0=10 না, সো এটা ফলস, এখানে ঢুকবে না। তারপরে গিয়ে কি হচ্ছে, মেথডটা আবার কল হয়ে i এ ফেরত যাচ্ছে। দ্যাট মিনস এই যে এখানকার যে লাইনগুলো আমি লিখছি ডু হোয়াট এভার নিডেড এর যে লাইনগুলো আছে, এই লাইনগুলো কিন্তু এক্সিকিউট হলো না। ও আবার ফর লুপে কল করলো, ফর লুপে চলে গেল, কারণ আমরা কি জানি কোডটা অলওয়েজ লাইন বাই লাইন এক্সিকিউট করে। তো যেহেতু এই লাইনে ও বলে দিছে যে এখান থেকে সরাসরি এখানে চলে যাও, তাহলে আমার কি এখানে চলে আসবে না, এর ভিতরে কি ঢুকবে? না মিস। তাহলে কি হবে, 0 এর জন্য যাবে, 1 এর জন্য যাবে, 2 এর জন্য যাবে, 3 এর জন্য যাবে, এরকম শেষ পর্যন্ত 10 পর্যন্ত যাবে। 10 পর্যন্ত গেলে দেখবে কি i=10 হয়ে গেছে। এখন ও কি পাস করে দিছে, দ্যাট মিনস 10 এর জন্য কোনো কাজ করতে মানা করছে। এখন যেটা করবে আমার এই রিকার্শন কোডটা, সেটা হচ্ছে ও তো এতক্ষণ ধরে যে ঘুরে ঘুরে আসলো, এই 9, 8, 7, 5, 6 যত কিছু আসলো, ও তো এখানে এই যে ঋণ রেখে গেছে। দ্যাট মিনস 9 তো আমার আগে শেষ হয় নাই, 9 এখানে কল করছে, সো ও পাস হয়ে এখানে ফেরত আসবে, ব্যাক প্রপাগেট বলে এটাকে। ফেরত এসে দেখবে এর নিচে আর কোনো কাজ বাকি ছিল কিনা, তো এসে দেখবে যে না, 9টার জন্য তো অ্যান্সার আমি পেয়ে গেছি, পাস করছে, কিন্তু আমার তো নিচে আরো কিছু কাজ বাকি আছে। তখন ও কি করবে, 9 এর জন্য যেই কাজগুলো করা দরকার ও সেই কাজগুলো করবে, করার পরে কিন্তু শেষ না, আবার ও ব্যাক প্রপাগেট করে 8 যাবে, মানে ও ঘুরে আবার ফেরত আসবে। মানে এখানে প্রথমে একবার ঘুরে তো 10 পর্যন্ত গেল, এখন আবার ঘুরতে ঘুরতে আস্তে আস্তে উপরের দিকে উঠবে যে কোনো কাজ ডিউ আছে কিনা। যেহেতু প্রত্যেকটা স্টেপেই ও এই কাজটা ডিউ রেখে গেছে, ও প্রত্যেকটা স্টেপে একটা একটা করে উপরে উঠবে এবং ডিউ কাজগুলা শেষ করবে, ডিউ কাজগুলা শেষ করবে। দিস ইজ হাউ আমার প্রথমে এই কাজ হবে, তারপরে এই কাজ, এবং 0 পর্যন্ত কাজ হয়ে তারপরে দেখবে যে আর কোনো ডিউ কাজ নাই, তখন ও লুপটা বন্ধ করে দিবে। বুঝতে পারছি? মিস কোডটা কি আমি লাস্টের রান করে দেখাবো?
লাস্টের পার্টটা বুঝে নাই miss, মানে ব্যাক প্রপাগেট কেমনে করবো সেটা কি বুঝি আচ্ছা ওয়েট আর একবার তাহলে বুঝাচ্ছি। এই এক্সাক্ট কোডটার কথাই যদি চিন্তা করি, এখানে ইনিশিয়ালি আই ইকুয়াল টু তো জিরো জিরো দিয়ে পাঠাইছে, তো জিরো দিয়ে পাঠানোর পরে আই এর ভ্যালু এন এর সমান কিনা চেক করছে, তো যেহেতু সমান না এই লাইনে আসছে, এই জি লাইনে আসার পরে দেখেন আরওএফ হচ্ছে আমার নিজের মেথডের নাম। সো আমরা নর্মালি যদি মেথড কল করি একটা মেথডের ভিতরে ধরেন আমি আরেকটা মেথড ওয়ান কল করলাম, তাহলে এখানে কি হয়, কাজ করতে হতে মেথড ওয়ান যদি কল করি, ও প্রথমে মেথড ওয়ানে যাবে, মেথড ওয়ানে যেই কাজগুলো আছে সব কাজ কমপ্লিট করবে, তারপর ব্যাক করবে, ব্যাক করে এসে আবার মেথড ওয়ানের পরে যেই লাইনগুলো আছে সেই লাইনগুলো এক্সিকিউট করবে, তাই না? এভাবে জি আমাদের মিস, কোড লাইন বাই লাইন করে না? জি তো মিস। এখানে এক্স্যাক্টলি সেম কাজটাই হচ্ছে, কিন্তু ইনস্টেড অফ কলিং মেথড ওয়ান, ও নিজের মেথডকেই কল করতেছে। দ্যাট মিনস ও এখানে আসতেছে। তো জিরো এর জন্য যখন আসলো, জিরো এর জন্য আরওএফ কল হয়ে গেল। আবার যখন ওয়ান এর জন্য, এখানে বাকি কাজগুলো কিন্তু পেন্ডিং থাকলো, এগুলো কিন্তু আমরা করতে পারলাম না। এই যে জি মিস, এম ওয়ান এখানে আসলো, এটা শেষ করা না পর্যন্ত তো আমি এখানে ব্যাক করতে পারবো না। তো এখানে আমি শেষই করতে পারতেছি না, আমি আবার ওয়ান এর জন্য কল করলাম, আবার আরওএফ দেখেন ওয়ান এর জন্য কল হয়ে সেলফ লুপ তৈরি হয়ে গেল। 2 3 4 কখন আমার লুপটা বন্ধ হবে? যখন আই এর ভ্যালুটা 10 হয়ে যাবে, তখনই শুধুমাত্র ও আমাকে একটা অ্যান্সার পাস করবে। তখন আমি বলবো যে এই যে নাও 10 এর মানে তোমার 9 এর জন্য অ্যান্সারটা আমি এখানে পাস করলাম। তাহলে যেহেতু প্রথমে সবার আগে 9 এর কাজ শেষ হয়, তাহলে সবার আগে 9 এর জন্যই আপনার বাকি কাজটা ওরা কমপ্লিট করবে না, পেন্ডিংটা? ইয়েস এই পেন্ডিং শেষ করে তারপরে আবার উপরে উঠবে, উপরে দেখবে 8 এরও কাজ বাকি, তখন 8 এর জন্য কাজ করবে, তাই না? বুঝতে পারছি? জি মিস। বাকিরা বুঝতে পারছি কি বলছি? আরেকবার বলবো, কোনো সমস্যা নেই, জিজ্ঞেস করেন। এই কনসেপ্টটা না বুঝলে পরে আর কিছুই বুঝবেন না। এটাকে বলা হয় ব্যাক প্রপাগেটের একটা কনসেপ্ট, ব্যাক ট্র্যাকিংও বলতে পারেন। ম্যাম পাইথনে পাস দিলে তো ইফের যেটুক কাজ ওইটুক আর হয় না, কিন্তু নিচের কাজ তো হয়। তার মানে যদি i10 হয় তারপরে আরওএফ আবার কল হবে। ও রাইট, তাহলে পাস না দিয়ে এখানে রিটার্ন দিয়ে দেওয়াই বেটার, তাই না? ইয়েস ম্যাম। ইয়েস ম্যাম। জাস্ট আচ্ছা আমরা রিটার্ন আমরা দিলেই কোডটা ভালো হবে। এক্স্যাক্টলি, আচ্ছা ঠিক আছে, তাহলে এই যে এখানে পাস লিখেন না, রাইট, দ্য ইস্যু ইজ অ্যাবসলিউটলি রাইট। এখানে যদি পাস লিখি আমরা, তাহলে ও যেটা করবে, পাস মানে তো ব্রেক করে দেয় না, সেক্ষেত্রে আমার ব্রেক অপশন রাখতে হবে। তো ওইটার বদলে আমি যদি রিটার্ন লিখি, এটা অটোমেটিক্যালি ব্রেক হয়ে যাবে, মানে আমার তখন আর নিচের লুপে ঢুকবে না। আদারওয়াইজ এটা তো ব্রেকিং কন্ডিশন হিসেবে কাজ করবে না। ঠিক আছে, পাস লিখবো না, আমরা রিটার্ন লিখবো। ঠিক আছে, আচ্ছা, এইগুলা যে দুটো আমি দেখাইলাম, এগুলোকে মেইনলি বলা হয় ভয়েড ফাংশন, মানে এগুলা কিছু আমাকে রিটার্ন করে না। এখানে হচ্ছে যেটা করতে বলছি সেটা করে দেখায়। এই যে দেখেন, ফর ইন্ট আই ইকুয়াল 0 আই লেস দেন এন আই প্লাস প্লাস, তারপর ভিতরে হচ্ছে যদি প্রিন্ট করি প্রিন্ট করবে, যদি সাম করি সাম করবে, এরকম। হোয়াট ইফ আমি চাই আমাকে ও একটা রেজাল্ট রিটার্ন করে দেখাক, জাস্ট লাইক আপনাদের বাক্সে একটা ভিডিও দেয়া আছে, যেটা প্রথমেই যে লেন্থ অফ স্ট্রিংটা ও ক্যালকুলেট করে আমাকে দেয়। তো এই এই কোডটা দিয়ে যদি আমি সেটা ডিটারমাইন করতে চাই, আমার তাহলে একটু আগে আমরা যেগুলো শিখলাম সেগুলো বলা হয় ভয়েড ফাংশন। ওখানে আমি কোনো রকম রিটার্ন অপশন রাখি নাই, কিন্তু এইখানে আমি যেহেতু আমার কাছে ও এক্সপেক্ট করতেছে যে আমি একটা কোড লিখবো যার কাজ হবে একটা স্ট্রিং এর লেন্থ ক্যালকুলেট করে আমাকে রিটার্ন করা। সো আমি যদি একটু ফর লুপে এটা করতে চাই, বেসিক্যালি আমি কি করি, ফর আই ইকুয়াল টু 0 থেকে আহ কি করি, যতক্ষণ পর্যন্ত স্ট্রিং এর আর কি আপনার এস এর ক্যারেক্টার, লাস্ট ক্যারেক্টারটা পর্যন্ত না পৌঁছাই, লাস্ট ক্যারেক্টারটা ধরেন নাল না হয়ে যায়, ততক্ষণ পর্যন্ত আমি একটা আই লুপ ঘোরাই, 0 থেকে স্টার্ট করি এবং আই প্লাস প্লাস করতে থাকি। যখন দেখবো যে স্ট্রিং এর ভ্যালুটা, মানে স্ট্রিং এর লাস্ট ক্যারেক্টারের ভ্যালুটা নাল হয়ে গেছে, মানে কিছু নাই, বুঝবো যে আমার এই পর্যন্তই স্ট্রিং এর ভ্যালুগুলা ছিল। সো দিস ইজ হাউ আমি একটা স্ট্রিং এর লেন্থ ক্যালকুলেট করতে পারি না, জাস্ট লাইক ধরেন এরকম এস ইকুয়াল টু ধরেন ডেটা, এটা হচ্ছে আমার স্ট্রিং। সো ইনিশিয়ালি আমি দেখলাম 0 থেকে শুরু করলাম, ওয়ানে জিরোর জন্য দেখলাম যে 0 তে কি কোনো ডেটা আছে এস এর, হ্যাঁ 0 তে ডি আছে। তারপরে দেখলাম 1 এর জন্য কি কোনো ডেটা আছে, হ্যাঁ আছে। সো এ আরেকটা মানে 2 তে যাব, 2 এর জন্য কি ডেটা আছে, হ্যাঁ আছে। সো 3 তে যাব, 3 এর জন্য কি ডেটা আছে, আছে। 4 এ যাব, 4 এ গিয়ে দেখলাম যে আর কোনো ডেটা নাই, নাল, আমাকে নান রিটার্ন করতেছে। সেক্ষেত্রে আমি বলতে পারি যে আমার এই স্ট্রিং এর লেন্থ হচ্ছে 4, তাই না? এভাবে আমি লুপ চালাই স্ট্রিং এর লেন্থ বের করতে পারি না? ইয়েস মিস।
তো আমি এই কোডটা এখন যদি রিকারশনে করতে চাই সেক্ষেত্রে কিভাবে করব? এখানে আমার ব্রেকিং কন্ডিশন কি হবে বলেন? যখন দেখতেছি যে এস এর মানে এস অফ আই যেটা আর কি, ওই ভ্যালুটা লাস্টের ভ্যালুটা হচ্ছে ফাঁকা, কিছু নাই, তখনই আমি বুঝবো ওটা হচ্ছে আমার শেষ কি বলবো স্ট্রিং শেষ ভ্যালু। তো স্ট্রিংটা আমার এখানেই শেষ হয়ে গেছে। সো নর্মালি সি প্লাস প্লাস বা জাভাতে যদি আমি দেখতে চাই একটা মানে স্ট্রিং এ, সি প্লাস প্লাস এর ক্ষেত্রে এইভাবে করতে হবে। জাভার ক্ষেত্রে আপনার আবার চেক করতে হয় এস ডট 4 আই ইকুয়াল ইকুয়াল নাথিং কিনা, এটা চেক করলে হয় জাভাতে। আর ইন কেস অফ পাইথনে আমি ডিরেক্টলি এস ইকুয়াল ইকুয়াল নাথিং চেক করতে পারি। সেক্ষেত্রে ওই যে স্লাইসিং এর কনসেপ্টটা ইউজ করতে হয়। আমি বলতেছি স্লাইসিং পারি তো, মানে এত ল্যাঙ্গুয়েজ কোনটা ছেড়ে কোনটা শেখাবো। স্লাইসিং মনে আছে না জি স্ট্রিং এর? আমি এভাবে আর কি ডিটারমাইন করে দিতে পারি স্টার্টিং থেকে এন্ডিং পর্যন্ত। তো ওরা ইয়েস মেনলি স্টার্টিং থেকে এন্ডিং এর ওই ইয়েটা ডিটারমাইন করতেছে আর কি। সো এখানে কি হচ্ছে যে যখন আমার স্ট্রিংটা, আমার যেহেতু স্ট্রিং এর এই যে স্ট্রিং এর ভিতরে কি আছে সেটার উপর ডিপেন্ড করতেছে লেন্থের ভ্যালু, এই জন্য আমি শুধুমাত্র প্যারামিটারের মধ্যে স্ট্রিংটা রাখলাম এবং ভিতরে আমার ব্রেকিং কন্ডিশন হচ্ছে আমার স্ট্রিংটা ফাঁকা হয়ে গেছে কিনা। সো দেখতেছি যে হ্যাঁ স্ট্রিংটা ফাঁকা হয়ে গেলে আমি বলবো যে স্ট্রিং যদি ফাঁকা হয় তখন আমার ইয়ে কি, লেন্থ কত স্ট্রিং এর? 0। 0। সো এটাই বলছে যে যদি আমার স্ট্রিং ফাঁকা হয় স্ট্রিং লেন্থ 0। আদারওয়াইজ আমার অবশ্যই মানে যেহেতু মানে আদারওয়াইজ মানে কি, তার মানে স্ট্রিংটা ফাঁকা না, কিছু একটা আছে, তাহলে আমি যেটা করতে পারি যে এক এক করে বাড়াইতে পারি। এই যে এটা কি করছে দেখেন, 1 প্লাস লেন্থ অফ রিটার্ন, 1 প্লাস লেন্থ অফ স্ট্রিং এস 1 টু এন্ডিং পর্যন্ত গেছে, মানে একটা একটা করে ও প্লাস করে দিতেছে, যতবার লুপটা ঘুরবে ততবার করে এটা 1 প্লাস হয়ে যাচ্ছে। সো আমি চাইলে এই জিনিসটা আই ইউজ করে i+1 রাখতে পারতাম ভিতরে, এটা না করে ওরা হচ্ছে ডিরেক্ট ক্যালকুলেশনটা করছে। সো এই জিনিসটা কিভাবে হয় যদি আমি ট্রেস করে দেখাই আপনাদেরকে, জিনিসটা হচ্ছে এভাবে যে স্ট্রিং প্রথমে আমি এরকম ডেটা দিলাম, দেওয়ার পরে প্রথমে চেক করবে যে এস কি ফাঁকা, না এস ফাঁকা না, সো রিটার্ন 0 হবে না, এলসে যাবে। এলসে গিয়ে দেখবে যে রিটার্ন 1 প্লাস লেন্থ অফ স্ট্রিং s1। সো এইটা যেটা কি করতেছে দেখেন, একটা 1 সেভ করতেছে এবং আবারও নিজের মেথডকে কল করছে। সো নিজের মেথডের ভিতরে যাবে এবং এখানে একটা বাড়ায় দিছে। আহ এটা আমি একটু কোডটা করে দেখি, হ্যাঁ আমার বাক্সে যাই, ওয়েট। এটা ট্রেসিং করে দেখাচ্ছি, তার আগে কোডটা রান করে দেখাই। আমার একটু ইস্যু মনে হচ্ছে স্লাইসিংটার মধ্যে। কি রে, ইয়ে দেয় নাই রিকার্শনের ভিডিও দেয় নাই? দিছে তো মিস, ওই যে লাস্টে দিতে মিস, একদম লাস্টের আগে, ওই যে মিস ও থিওরি পাইছি। কুইজের আগে। আচ্ছা, সো লেন্থ অফ স্ট্রিং, এটা 1ই লিখছে। স্লাইসিং এর ক্ষেত্রে 1 কেন, এটা এক এক করে বাড়বে না প্রত্যেকবার? ম্যাম 1 দেওয়ার পর আরেকটা কোলন হবে ম্যাম। 1 এর পরে কোলন আছে তো? ইয়েস ম্যাম, এটা ঠিক আছে ম্যাম। এই কোলনটা কি আপনার লাস্ট পর্যন্ত যাবে না? কোলন, একটা কোলন দেয়া মানে 1 থেকে লাস্ট পর্যন্ত যাবে না? হ্যাঁ হ্যাঁ মিস। একবারে স্ট্রিং এর লাস্ট প্রত্যেক, পর্যন্ত যাবে। হ্যাঁ প্রত্যেকবার করতেছে, প্রত্যেকবার স্ট্রিং লাস্ট পর্যন্ত 1 থেকে লাস্ট পর্যন্ত যাচ্ছে না? এটা একবার ইয়েস এক এক করে বাড়বে না? ভালো কথা না? ইয়েস ম্যাম। এইটাই আমি কনফিউজ হয়ে গেছি, একটু দেখি দাঁড়ান, এটা মনে হয় ভুল আছে নাকি আমি বুঝি নাই, একটু রান করে দেখি। লেন্থ অফ স্ট্রিং, কারণ আমি একটা স্ট্রিং পাঠায় দিলাম। মিস এখানে কি আমরা যে স্ট্রিংটা পাঠাইতেছি ওইটা হচ্ছে মানে আমাদের কাছে যেটা আছে জাস্ট ওইটার ফার্স্ট এলিমেন্টটা বাদ দিয়ে বাকিটুকু পাঠাইতেছি, রাইট? হ্যাঁ হ্যাঁ, ওইটা এটা মানে না, স্লাইসিং এর মানে তো আমি এটাই জানতাম। তো সেক্ষেত্রে হ্যাঁ হ্যাঁ। বারবারই তো একটা ভ্যালু পাঠাচ্ছি, স্ট্রিং তো কোনোদিন ফাঁকাই হবে না তাই না এটার ক্ষেত্রে? এটাই এটাই মিস হওয়ার। এটা ঠিক আছে বুঝলে, তাইলে আমি দেখি একটু, তাও স্টিল কনফিউজিং লাগছে মিস আমার। আমি এটা একবার খাতায় করছিলাম, এই কোডটা ওই সময় ঠিক আছিল মানে খাতায় করছেন?
মানে নাকি? জাস্ট ট্রেসিং করছিলাম মানে বাক্সের ভিডিও দেখার পর। আচ্ছা, ও এটা আমি একটু প্রিন্ট আর করি। কিছু- হ্যাঁ, মেবি ঠিক আছে, কিন্তু আমার কনফিউশনটা দূর করা দরকার। ইটস ওয়ার্কিং। তার মানে বেসিক্যালি এটা কি করতেছে? আচ্ছা, এখানে একটু প্রিন্ট করে দেখি এস বারবার, তাহলে দেখতে পারবো যে এসটা ওরা কিভাবে চেঞ্জ করছে। প্রথমে ডেটা গেছে, তারপরে আটা গেছে, তারপর টা গেছে, ও আই গট ইট। আমার মাথা খারাপ হয়ে গেছিল। আচ্ছা, বেসিক্যালি এখানে তো যখন আমি ডেটা পাঠাচ্ছি, এস নামে ডেটা পাঠাচ্ছি, তো এটা কি করতেছে? 1 প্লাস লেন্থ অফ স্ট্রিং এর ভিতরে এস অফ 1 থেকে লাস্ট পর্যন্ত, দ্যাট মিনস ডেটার এটিএ এতটুক পাঠাইলো, তাই না? 1 থেকে লাস্ট পর্যন্ত যেহেতু এখন আমার এস এর ভ্যালু কি? এটিএ না? এস এর নতুন ইয়েস, ভ্যালু কি? ইয়েস, এটিএ। এক্স্যাক্টলি। সো এখানে আমার কিন্তু অলরেডি পেন্ডিং আছে, ঠিক আছে? এটা পেন্ডিং, একবার পেন্ডিং হলো। তারপরে আমি আবার যখন আটা পাঠাইলাম এস এর মধ্যে, আটাও এসে দেখলাম যে না, এস ইকুয়াল ইকুয়াল তো ফাঁকা না, আবার ভিতরে যাবে। ভিতরে গিয়ে এখানে এই যে এই পেন্ডিং এর মধ্যে তার মানে আরেকটা মেথড কল হইছে 1 প্লাস লেন্থ অফ স্ট্রিং এস 1, থেকে লাস্ট পর্যন্ত। সো এবার আমার এস এর ভ্যালু হচ্ছে আটা। তো আটার থেকে 1 থেকে লাস্ট পর্যন্ত যাওয়া মানে কি? টা হয়ে গেল না আমার স্ট্রিংটা? ইয়েস, এসটা টা হয়ে গেল, এবং এখানেও আমার পেন্ডিং কাজ থেকে গেল। আমি আবার ফেরত গেলাম, এখানে চলে আসলাম। তারপর আসার পরে দেখলাম এস এখনো ফাঁকা হয় নাই। আবার ভিতরে যাব। সো এগেইন এখানে একটা 1 প্লাস হয়ে টায়ের জন্য আমার, যদি 1 থেকে লাস্ট পর্যন্ত বলি, এবার আমার স্ট্রিংটা দেখতে হবে এ। তো আবার ভিতরে গেলাম এবং এখানে এ আছে। তো ভিতরে গেলাম, এস এখনো ফাঁকা হয় নাই। সো আবার এখানে আসলাম। এসে এই পেন্ডিং এও একটা 1 প্লাস হয়ে গেল। তারপরে আমি এইটার জন্য যদি 1 থেকে লাস্ট বলি, দ্যাট মিনস আমার ফাঁকা স্ট্রিং পাঠাচ্ছি এবার, তাই না? এস এর মধ্যে। সো ভিতরে আসলাম, এসে দেখলাম যে ইয়েস, এসটা ফাঁকা স্ট্রিং হয়ে গেছে। সো এবার ও আমাকে একটা রিটার্ন 0 করতেছে। দ্যাট মিনস এখানে আমি কিন্তু আর পেন্ডিং কাজটা যে ছিল, ও আমাকে রিটার্ন করলো 0। সো এতটুকের জন্য আমি অ্যান্সার পেলাম কতটুক? 1, তাই না? এই 1টা কার পেন্ডিং এর কাজ ছিল? এর পেন্ডিং কাজ না? হ্যালো? জি মিস, বুঝতেছেন উপরেরটা। কি হচ্ছে? তাহলে আমি এখানে এসে 1 কে বসাইলাম। আবার এই 1 প্লাস 1 হচ্ছে 2 হলো। এই 2 টা কার পেন্ডিং কাজ? এর পেন্ডিং এর কাজ ছিল না? ইয়েস মিস। সো এখানে আমি 2 বসায় দিলাম। আবার 2 প্লাস 1 3। এইটা কার কাজ? এর কার পেন্ডিং এর কাজ ছিল? এখানে না? জি মিস। সো 3, এবং লাস্ট পর্যন্ত 3 প্লাস 1 4, অ্যান্ড দিস উইল বি রিটার্নড। এই জায়গাটায় গিয়ে ওরা আমাকে 4 রিটার্ন করতেছে। বুঝতে পারছি ট্রেসিংটা কিভাবে হইলো? জি মিস। এখন হ্যাঁ, কিছু বলবেন? মিস ওয়ানটা বুঝি নাই যে মিস ওয়ান আচ্ছা, আরেকবার আমি ট্রেস করে দেখাই। 1 টা কোত্থেকে পাচ্ছি? মিস এটা বেসিক্যালি আপনার যতবার মেথডটা কল করতেছে স্ট্রিং ফাঁকা না হওয়া পর্যন্ত, দ্যাট মিনস তত লেন্থেরই আমার স্ট্রিং আছে। কারণ আমি একটা করে স্ট্রিং কাটতেছি, একটা করে ক্যারেক্টার কাটতেছি। ওই জন্য ওই 1 প্লাস করে দিচ্ছে। তার মানে এই যে একবার আমি কল করলাম, সো এটার সাথে একটা 1 যোগ করে রাখো। মানে এটা হচ্ছে কতবার মেথডটা কল হইছে এই কাউন্ট যদি আমি করতে চাই, এভাবে মেথডের সাথে +1 দিতে পারি। তো এটা বেসিক্যালি কাজটা কিভাবে করে আমি আরেকবার আপনাকে ট্রেস করে দেখাই। এবার আমি ডিফারেন্ট স্ট্রিং নিয়ে ট্রাই করে দেখি। আ কি দেয়া যায়? আ এবার এক্সট্রাক্ট বেশি বড় দেয়া যাবে না। অনেকক্ষণ ধরে করতে হবে। এক্সট্রাক্ট যদি আমার হয় স্ট্রিং এর ১ম ভ্যালু, তো ভিতরে আসলাম। এসে দেখলাম এস কি ফাঁকা? না, ফাঁকা না। সো এখানে আসবো। এখানে এসে দেখেন কি করছে? রিটার্ন 1 প্লাস লেন। তার মানে আমাকে কিছু একটা রিটার্ন করতে হবে। রিটার্নের মধ্যে কি আছে? একটা নাম্বার আছে 1 প্লাস, তারপরে নাম্বার নাই, কিন্তু একটা মেথড কল করছে যেখান থেকে আমি অবশ্যই এক্সপেক্ট করতেছি আমাকে কিছু একটা রিটার্ন করে দিবে। আদারওয়াইজ আমি তো এইখানে কিছু রিটার্ন করতে পারব না, তাই না? মেথড কলের সময় আমরা এটা এক্সপেক্ট করি না? এতটুকু পর্যন্ত কোনো কনফিউশন আছে? এই লাইনটা বুঝে নাই। এই লাইনটা আমি যেটা বললাম, যে আমি যদি এরকম বলি রিটার্ন 1 প্লাস m1, এরকম যদি আমরা রিটার্ন করি, দ্যাট মিনস কি? একের সাথে m1 মেথডের কল করছে। তার মানে m1 মেথড থেকে আমি যেকোনো একটা ভ্যালু পাবো, যেই ভ্যালুটার সাথে আমি 1 যোগ করে রিটার্ন করব। এটা নিয়ে কোনো কনফিউশন আছে? হ্যালো? একটু আগে যে কোয়েশ্চেন করলেন তাকে জিজ্ঞেস করছি। না মিস এটা এটা বুঝি।
আচ্ছা, তাহলে এখানেও ঠিক সেম জিনিস যে আমার এখানে 1 থাকলো এবং আমি এক্সপেক্ট করতেছি এই যে আমি লেন্থ অফ স্ট্রিং কল করলাম এটার জন্য আমার কাছে কোনো একটা রেজাল্ট আসবে। সো সেইটা আমার রিকারশনে পেন্ডিং আমি লিখে রাখছি যে এটা পেন্ডিং আছে। এটা এখন আমি ঘুরে যাব, গিয়ে দেখবো আমাকে কি রেজাল্ট দেয়। সো আমার ১ম বার এক্সট্রাক্ট এর জন্য গেছিলাম। তো যেহেতু এবার আমি একটা লেটার বাদ দিয়ে যাব, তার মানে এতটুক নিবে আমার স্ট্রিং। তো এখন নেক্সট স্ট্রিংটা হবে আমার হচ্ছে মানে এইখানে আমার যাচ্ছে কে ট্রাক্ট যাচ্ছে। তো ট্রাক্ট আমি আবার এই মেথডে কল হইছে যেহেতু মেথডে আসলো এস এর ভ্যালু এখন ট্রাক্ট। সো অবভিয়াসলি এস এখনো ফাঁকা হয় নাই। ভিতরে আবার গেল। তাহলে কি এই মেথডটা যে আরেকবার কল হইলো এটার জন্য আমার আরেকটা 1 এড হচ্ছে এবং আবারও আমার এই মেথডটাই সেলফ কলিং হচ্ছে। সো এখানেও আমার কিছু টাস্ক পেন্ডিং থেকে যাচ্ছে। বুঝতে পারতেছি কি হচ্ছে? প্রত্যেকবার মেথড কলের জন্য আমার একটা করে 1 পেন্ডিং হয়ে যাচ্ছে। সো এরকম করে আমার প্রত্যেকটার জন্য যদি কল হয়ে পেন্ডিং হতে থাকে, লাস্ট পর্যন্ত স্ট্রিং ফাঁকা হওয়া পর্যন্ত যদি পেন্ডিং হতে থাকে, সো ধরেন এইখানে এসে আমার স্ট্রিংটা ফাঁকা হয়ে গেছে। তো ফাঁকা হইলে আমাকে কি করছে ওরা? রিটার্ন 0 দিছে। সো এই 0 টা বেসিক্যালি কোথায় যাবে? আমি যেখানে এই মেথডটা কল করছি সেখানে ফেরত আসবে না? নিচের মেথডে আসবে আর কি, রাইট? মানে একদম নিচের। এক্স্যাক্টলি নিচের মেথডে ফেরত আসবে। সো এই লাস্ট পেন্ডিং যেটা আমি যেহেতু লাস্টে হচ্ছে কি নিয়ে কল করতাম টি দিয়ে এটা কল করছিলাম, টি এর জন্য এই মেথডটা আবার কল করলাম যখন তার জন্য আমার কাছে রিটার্ন 0 আসলো। সো টি এর পাশে আমার ওই 1 এর পাশে 0 টা বসবে। বসে একটা ভ্যালু পেলাম। তো ধরেন আমার এখানে যদি এই ভ্যালুটা পেয়ে থাকি, তো এইখানে আমি পেন্ডিং রেখে তো এই কাজটা করতেছিলাম। তার মানে এই ভ্যালুটা গিয়ে কোথায় সেভ হবে? এই পেন্ডিং টাস্কে গিয়ে সেভ হবে না? আবার এই পেন্ডিং ভ্যালুটা এখান থেকে আসছিল। এই পেন্ডিং থেকে আমি এই 1 প্লাস 1 টা পাইছি। সো এই 2 যে আমি পেলাম, এই 2 টা আমার এখানে এসে সেভ হবে। আবার এই 2 প্লাস 1 টা সেভ হয়ে এখানে আসবে। বুঝতে পারছি? ব্যাক ট্র্যাক করে উপরে উঠতেছে বিকজ আমার কাজ পেন্ডিং ছিল। ইয়েস। বুঝি নাই। ওই যে জিজ্ঞেস করলো একটু আগে। জি মিস এখন বুঝেছি। আচ্ছা, থ্যাংক ইউ। সো এখন যদি আপনাকে বলি যে অ্যারে লেন্থ আমাকে রিটার্ন করেন। আপনি কিভাবে কোডটা করবেন বলেন তো? আমি আমার অ্যারে লেন্থ রিটার্ন করতে চাই। এই কোডটায় কি চেঞ্জ আনতে হবে? আচ্ছা ম্যাম, যদি অ্যারের অ্যারে তো না ইন্ডেক্সের লিস্ট বাইরে আরকি বলেন। একটা দিয়ে দেই, মানে একটা ইন্ডেক্স দিয়ে দিই, তাহলে ইন্ডেক্স আউট অফ বাউন্ড এক্সেপশন দিয়ে এটা বের হয়ে যাবে না একদম? হ্যাঁ, বের হয়ে যাবে। তাহলে ম্যাম এটা লাস্ট ট্রাই ইন্ডেক্স ক্যাচ ধরবো কি হবে? ব্লক ইউজ করলে, হুম। এটা ট্রাই ক্যাচ ব্লক ইউজ করে রিটার্ন করে দিলে। সেক্ষেত্রেও তো মেথড থেকে বের হয়ে গেল না? না, ক্যাচের ক্ষেত্রে আমরা রিটার্ন করব, 0 রিটার্ন করব। আচ্ছা, মানে গ্লোবাল একটা ভেরিয়েবল ডিফাইন করে নিলে তাহলে কি আছে সেটা প্রিন্ট করে দেবে। আহ এটা ট্রাই করে দেখেন তো হয় কিনা। হইতে পারে। আর কোনো ওয়ে আছে? আমি ধরেন একটা আম, এরকম কি করা পসিবল যে আমি আই রাখলাম, আই 0 দিয়ে স্টার্ট হলো, তারপর এখানে চেক করলাম যে লিস্ট যেহেতু যে অ্যারে অফ আই এক্সিস্ট করে, আচ্ছা ওইটাই তো আউট অফ বাউন্ড হয়ে যায়। ম্যাম এখানে এখানে আমরা এস তাহলে একটা ইকুয়ালস টু নাল রাখতে হবে। এমটি লিস্ট দিলেই হবে। লিস্ট এমটি কিনা? মানে ম্যাম দুইটা ব্র্যাকেট জাস্ট এস ডবল ইকুয়ালস টু এমটি লিস্ট। আচ্ছা, লিস্টের স্লাইসিং করা যায় না? ইয়েস ম্যাম, ইয়েস ম্যাম। এর মতো সেম স্ট্রিং লিস্টের এর ক্ষেত্রে মতোই। তো সেম, লিস্টের স্লাইসিং করা গেলে এক্সাক্ট সেম ওয়েতে করা যাবে। আর যদি অ্যারের কথা চিন্তা করে করতে চান, মনে করেন অন্য ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে, সেক্ষেত্রে কি করতে হতে পারে? ম্যাম এই ক্ষেত্রে ম্যাম কোডও অত চেঞ্জ করা লাগবে না, জাস্ট এস ইকুয়ালস টু ই দিয়া অর এস ইকুয়ালস টু একটা এমটি লিস্ট দিলে দুইটা স্ট্রিংও কাজ করবে আবার লিস্টও কাজ করবে। রাইট। মানে অ্যারের ক্ষেত্রে তো এমটি লিস্ট নাই। আমি অ্যারের কথা চিন্তা করে বলতেছি আর কি। আপনাদের তো মেনলি অ্যারে এবং লিঙ্ক লিস্ট নিয়ে করা হয়। লিস্টের যে কনসেপ্টটা আমরা জানি পাইথনের, ওইটা তো পারা যাবে। বাট যদি আপনাকে বলি অ্যারেতে লেন্থটা আমার কাউন্ট করে দেখাইতে, সেক্ষেত্রে আচ্ছা এটা চিন্তা করিয়েন। আমরা একটু নোডের কাছে চলে যাই।
তো নোডের কোডটা আপনাদের ইয়েতে সেলফ কমা নোড দিয়ে দেখানো হয়েছে, মানে মেথড হিসেবে দেখানো হয়েছে, আর আমি এখানে ফাংশন হিসেবে লিখছি। ফাংশন হিসেবে লিখলে কি কোনো এরর আসার চান্স আছে? সম্ভবত না। তাই না? আমার তো নোড যেই টাইপ সেটা তো আমি আগেই ইনিশিয়ালাইজ করে রাখবো নোড ক্লাসের মধ্যে, তাই না? ওইটাকে যদি আমি এখানে পাঠাই, এরপরে তো সেলফের কোনো দরকার নেই আমার। সো আমার মনে হয়েছে যে এটা মেবি ফাংশন দিয়ে পসিবল, মেথড ইউজ করার দরকার নাই। চাইলে মেথড ইউজ করতে পারেন, সেক্ষেত্রে সেলফ ইউজ করবেন। আর কোনো চেঞ্জ নাই। তো নোডের ক্ষেত্রে যেটা ওরা বলছে, মানে আমার যেমন পাই, যা কি বলে অ্যারের ক্ষেত্রে একটা প্রবলেম হচ্ছে, আমি যদি কি বলবো একটা ইন্ডেক্স পাই, ইনভ্যালিড ইন্ডেক্স দিয়ে চেক করি, আমাকে ও এরর দিয়ে দিবে, রান টাইম এরর দিয়ে দিবে, বা ওই যে ট্রাই ক্যাচ করতে হবে। এই জন্য আমার একটু এটাকে ওভার থিঙ্ক করতে হবে। বাট ইন কেস অফ নোড, আমি তো ইনভ্যালিড কিনা দেখার জন্য আমার ইজি একটা পথ আছে, সেটা হচ্ছে নোডের ভ্যালু নান হয়ে গেছে কিনা। মানে আমার বেসিক্যালি কোডটা কিরকম হয়, n ইকুয়াল টু হেড, n নট ইকুয়াল টু নাল, n ইকুয়াল টু n ডট নেক্সট, এটা আমার ফর লুপ না? এবং ভিতরে আমি ডু হোয়াট এভার, তাই তো? ইয়েস মিস। তো এই ফর লুপটাকে আমি এখন যদি কি বলবো রিকার্শনে কনভার্ট করতে চাই, আমার ব্রেকিং নলেজ লাগবে। ব্রেকিংটা হচ্ছে n ইজ নট ইকুয়াল টু নান। সো এই যে নোড ইজ নট নান, নোড ইজ নান, তাহলে হচ্ছে ব্রেক হয়ে যাবে। সো নোড ইজ নান দিলে ও রিটার্ন জিরো করছে। কেন জিরো করছে? বিকজ নোড যদি নান হয়ে যায় ওই মুহূর্তে আমার লিস্টের লেন্থ হচ্ছে শূন্য, এই জন্য ও শূন্য পাঠাইছে। আদারওয়াইজ এই এলসটা কিন্তু না দিলেও হয়, এমনি কাজ করবে। রিটার্ন যদি না হয় এমনি এখানে আসবে, রিটার্ন ওয়ান প্লাস লেন্স নোট ডট নেক্সট। এখানে কি হচ্ছে, লেন্স তো হচ্ছে আমার মেথডের নাম, আর নোট ডট নেক্সট হচ্ছে আমার এই যে এই ইনক্রিমেন্ট আমরা i প্লাস ওয়ান করি, i মাইনাস ওয়ান করি, তার বদলে এখানে লিখতে হবে হচ্ছে নোট ডট নেক্সট। এবং এখানে অবশ্যই মেথডটা যখন আমি কল করব, আমার কল করার সময় কি লিখতে হবে বলেন তো? এখানে কি লিখতে হবে ভিতরে? কার রেফারেন্স পাঠাইতে হবে টু নো দ্য সাইজ? হেড। হেডের এক্স্যাক্টলি, হেডের রেফারেন্স পাঠাতে হবে। তার মানে এই ইনিশিয়াল ভ্যালুটা আমি পাঠাবো প্রথমবার কল করার সময়, এই জিনিসটার বিপরীতটা লিখবো ক্যান্সেলেশনের ইয়ের সময় বেস কেসে, এবং ইনক্রিমেন্ট ডিক্রিমেন্টের ব্যাপারটা আমি লিখবো এই জায়গাটায় এন নোট ডট নেক্সট। এবং এখানে এক করে কেন প্লাস করছি, এটা জাস্ট আমার কাউন্ট করতেছে যে আমার এই মেথডটা আমি কতবার কল করলাম টোটাল, ওইটাই তো আমার সাইজ অফ লেন্থ, সাইজ অফ নোট, লিঙ্ক লিস্ট, তাই না? বুঝতে পারছি? এতটুকু কোনো কনফিউশন আছে? জি মিস, বুঝতে পারছি। এখন আপনাকে আমি বললাম যে আমি সাইজ চাই না, আমি চাই আমার নোটগুলো প্রিন্ট করে দেখাক। সেক্ষেত্রে আমার এই কোডে কি কি চেঞ্জ আসবে বলেন? একদম ফার্স্টে প্রিন্ট করে দিলে হবে না নোডের ভ্যালুটা? হুম হুম, তখন নান থাকলে নানটাও প্রিন্ট হয়ে যাবে যে। কন্ডিশন দিয়ে দেবো ইফ নোড ইজ নট ইকুয়ালস টু নান। তো সেটা তো আমি এখানে ডিরেক্ট লিখলেই পারি, যে আগেই চেক করে নিবে নান কি না, নান হলে তো শেষ, আর যদি না হয় তখন এইখানে আমি প্রিন্ট করে দেবো, তাই না? হ্যাঁ মিস, মানে নিচে ফরওয়ার্ড else লুপে else- কিভাবে করছি, ইফ এলস এর আগে, জি এলস তো আমার দরকারই নাই, ও আচ্ছা, তাই না? জি মিস। আচ্ছা, এইখানে আমি তাহলে প্রিন্ট করলে আমার নোটটা প্রিন্ট হবে। এই ক্ষেত্রে আমার কি এই ওয়ান প্লাসের দরকার আছে? না কারণ আমার কাউন্ট তো করা লাগছে না। রিটার্নের দরকার আছে? নো ম্যাম। কেন দরকার নাই? বিকজ আমি ওর কাছ থেকে কোনো ভ্যালু এক্সপেক্ট করতেছি না, আমি চাচ্ছি ও আমাকে কিছু একটা কাজ প্রিন্ট করে দেখাক। সো এখানে কিন্তু প্রিন্ট করতে বললে তো মিস রিটার্ন দিব না, ঠিক আছে, কিন্তু আমার তো রিকার্সিভ ফাংশন তো ডাক দিতে হবে, রাইট? এই যে এইভাবে কল করতে হবে, রিটার্ন ওয়ান প্লাস না দিয়ে ডিরেক্টলি লেন্স নোট ডট এক্স নেক্সট কল করলেই হয়ে যাবে। এই যে এটার সাথে ওর মনে হয় গুলাই ফেলছেন আবার একসাথে বেশি কিছু দেখানো যাবে না, ওই জন্যই। এই যে একটু আগে ফরওয়ার্ড লুপ করছি না, এই যে কিভাবে করলাম, এক্সাক্ট সেম পদ্ধতিতে আমি এই কাজটা করতে পারি, তাই না? জি মিস। এখন আমাকে বলেন, যদি আমি বলি আমার নোটটাকে রিভার্সে প্রিন্ট করে দেখাও, রিকার্সিভটা ইজিয়ার হয়ে যাবে না? রিকার্সিভে কোডটা করা ইনস্টেড অফ ওই যে আমাদের ফর লুপ, ইয়েস ম্যাম। তাই না? কারণ আপনি যদি কি বলে লুপ চালায়ে
আপনার রিভার্সে প্রিন্ট করতে চান, আপনার কি করতে হবে, বারবার ওই টেইলের একটা রেফারেন্স রাখতে হবে এবং টেইলের আগ পর্যন্ত আর কি গিয়ে গিয়ে প্রিন্ট করে দিয়ে আসতে হবে, তাই না? ফর লুপ তো দুইটা মনে হয় চালাতে হবে নাকি? ইয়েস ম্যাম। সেক্ষেত্রে আমি এখানে আমার দুইটা চালাতে হয় না, একবার চালাই গেলেই কি বলবো, মানে আমার কোডটা খুব ইজিয়ার হয়ে যায়। জিনিসটা কি হবে, একটু আগে আমি যেই কোডটা লিখলাম এক্স্যাক্টলি সেম কোডই হবে। প্রিন্টটা আমি মেথডটা কল করার আগে না করে কল করার পরে করব, জাস্ট লাইক ওই যে আমার ব্যাকওয়ার্ড প্রিন্টিং যেটা করলাম অ্যারের ক্ষেত্রে, নোডের ক্ষেত্রেও কিন্তু এটা আমার ইজিয়ার হয়ে যায়। জাস্ট লাইক কি হচ্ছে যে আমি ডিফাইন করব প্রথমে, আচ্ছা আমি নাম আবার লেন্থ দিলাম, সরি এখানে লেন্থ হবে না, মানে যে কোনো নাম দিতে পারেন। নোড, এখানে আমি কি করব, প্রথমে চেক করব যে নোড নান কিনা, নোড ইজ ইকুয়াল ইকুয়াল নান কিনা। নান হইলে আমি রিটার্ন করে দেব, শুধু রিটার্ন লিখবো। আদারওয়াইজ আমি রিটার্ন, না সরি রিটার্ন তো লিখতে হবে না। আদারওয়াইজ আমি কি করব, আমার নোডের পিছন দিকে যাওয়া শুরু করব, মানে নোডের নেক্সট নোডে যাওয়া স্টার্ট করব। সেটা করার জন্য জাস্ট লিখতে পারি লেন্থ নোড ডট নেক্সট। এতটুকু লেখার পরে আমি তারপরে প্রিন্ট নোট করব। এখন আমি কিভাবে এটা কাজ করতেছে, এই কাজটা এক্স্যাক্টলি ব্যাক প্রপাগেশন আমরা এতক্ষণ ধরে যেগুলো দেখলাম সেটার মতোই। আমার প্রথমে হেড দিয়ে স্টার্ট হবে, যে অবশ্যই হেড নান না। সো আমার যদি এরকম হয় নোটগুলো দেখতে, ধরেন এটা 5, এটা 6, এটা 7, এরকম হয় যদি, তারপরে নান, এটা যদি হয় আমার লিঙ্ক লিস্টটা, তাহলে যেটা করতেছে প্রথমে তো আমার এইটার এর রেফারেন্স দেয়া আছে, তো অবভিয়াসলি এটা তো আমার নান না। তো ভিতরে যাবে, ভিতরে গিয়ে আবার লেন্থ মেথডটা কল হচ্ছে, কল হয়ে নোড এখন আমার ডিফাইন, প্রথমে এটা ছিল এখন এটা হয়েছে, এটা হওয়ার পরে আবার এসে চেক করতেছে নোড কি ফাঁকা না। সো আবার যখন প্রথমবার হেডের জন্য কল হইলো তখনও কিন্তু আমার কাজ পেন্ডিং থেকে গেছে, এই পার্টটা কিন্তু এক্সিকিউট হয় নাই, আমার আগেই এই নোটে চলে গেছে। সো আমি এখন অপেক্ষা করব কখনো কাজ সেরে ফেরত আসবে। সো আবার এইখানে আমার নতুন নোট যখন হয়েও গেলাম, দেখলাম যে না, এটার জন্য আমার এখনো নান হয় নাই। সো আবার আমার লেন্থ ডট নেক্সট হবে, এইবার আমি গিয়ে পাবো হচ্ছে নান। যখনই নান পাবো ও কবে যে না আমার কাজ শেষ, তুমি এখন রিটার্ন করতে পারো। সো রিটার্ন করে কি করবে এখন, এই যে একটু আগে যে এর কাছ থেকে প্রথমে তো সবার লাস্টে ধার নিছে, তো সবার আগে এরটা পরিশোধ করবে। সো এর ধারে পরিশোধ করতে গেলে কি করবে, প্রিন্ট 7 যে আছে 7 প্রিন্ট করে দিবে। মানে এই এই লাইনটা এক্সিকিউট হবে প্রথমে এর জন্য। এটা এক্সিকিউট হলে ও আবার আগেরটায় ব্যাক প্রপাগেট করে দেখবে যে আগেও তো একটা কল হয়েছিল, তখন কি আমি এটা এক্সিকিউট করছি, করি নাই। সো আমি এখন আগেরটার জন্য এক্সিকিউট করব। সো এরপরে 6 প্রিন্ট হবে। তারপরে আবার যখন আমি 5 এর জন্য যাব, দেখবো যে আবারও 5 এর জন্য আমি এখান থেকেই বের হয়ে গেছিলাম, এই লাইনটা এক্সিকিউট করি নাই। সো আবার 5 প্রিন্ট হবে, হওয়ার পরে দেখবে যে আমার আর কোনো নোট ছিল না, এখানে গিয়ে আমার রিকার্শনটা বন্ধ হয়ে যাবে। এনি কনফিউশন? বুঝতে পারছি? ইয়েস, বুঝতে পারছি আগেরটার মতো। এক্স্যাক্টলি আগেরটারই মানে আগেরটারই একদম এক্স্যাক্ট সেম ইয়েতে। এটা আবার দেখেন সাম অফ ইন্টিজার্স করছে, এক্ষেত্রেও দেখেন আমি কিন্তু সাম অফ ইন্টিজার্সটা ওই যে কি বলবো, এটা ইন্টিজার্স বলতে 1 থেকে n পর্যন্ত সবগুলা নাম্বারের যোগফল প্রিন্ট করতে বলছে, তাই না? তো আমার নর্মালি কিন্তু আমি এটা করতে পারি, আমি একটু আগে যে সৌমিত্রকে যেটা বলতেছিলাম যে অনেকভাবে করা যায় একটা প্রবলেমের সলভ। তো আপনি 1 to n যদি সাম করতে চান, আপনি কিভাবে নর্মালি যদি ফর লুপের কথা চিন্তা করেন, আমি এভাবে লিখতে পারি যে ফর লুপ একটা থাকবে, i ইকুয়াল 1 থেকে n পর্যন্ত যাবে, ভিতরে সাম ইকুয়াল টু সাম প্লাস n হবে, সাম প্লাস i হবে। তো এটা যদি আমি নর্মালি, আমি একটু আগে যে রিকার্শনের স্ট্রাকচারটা দেখিয়েছিলাম সেই স্ট্রাকচারে যদি আমি নিয়ে যাই, তাহলে কি করব, বেস কেসে আমার হচ্ছে চেক করব i এর ইকুয়াল ভ্যালু n হয়ে গেল কিনা। তারপরে ভিতরে গিয়ে আমি মেথডটা কল করব, আর সাম ইকুয়াল টু সাম প্লাস i, এটা আমি হচ্ছে আপনার কি বলবো, মানে আমার মেথডটা আমি যদি লিখে দেখাই আপনাকে নর্মাল আগে যেভাবে করছিলাম সেভাবে, তাহলে কি হচ্ছে এখানে বেসিক্যালি ডেফ সাম, এখানে ধরেন আমি i ইনিশিয়ালি 1 দিয়ে স্টার্ট হবে, তো আমি চেক করব ইফ i ইকুয়াল ইকুয়াল n প্লাস 1, এটা হচ্ছে আমার ক্যান্সেলিং ইয়ে। তাহলে রিটার্ন করব হচ্ছে, কি রিটার্ন করব বলেন তো,
কিছু রিটার্ন না করলাম, যদি আমি ভয়েড ফাংশন লিখি সেক্ষেত্রে কি হচ্ছে, ধরেন আমি সাম ইকুয়াল টু দুইটার নাম কিন্তু সেম হওয়া যাবে না, তো এখানে সাম 1 ইকুয়াল টু 0 দিয়ে রাখলাম ইনিশিয়ালি। তো এটা রিটার্ন করলাম। তারপরে আমরা ফরওয়ার্ড লুপে কি করি, ডু হোয়াট এভার নিডেডটা আমরা ইফ কন্ডিশনের পরে করি। সো এইখানে আমি সাম ইকুয়াল টু সাম প্লাস আই করলাম, এবং তারপরে আমি আবার, সরি এটা সাম 1 নাম রাখছি যেহেতু সাম 1 লিখবো, সাম মেথডটাকে কল করব আই প্লাস 1 লিখে। সো দিস ইজ হাউ আমি কিন্তু একটা নাম্বার 1 থেকে n পর্যন্ত সাম করে সেই সামের ভ্যালুটা বের করতে পারি, তাই না? ইয়েস মিস। এটা করতে পারি, কিন্তু এটা করলে আমার এক্সট্রা একটা ভেরিয়েবলের দরকার হচ্ছে, এবং এটা আমার কোনো কিছু রিটার্ন করতেছে না, এটা হচ্ছে আমার আগের উপরের গ্লোবাল ভেরিয়েবলকে আপডেট করতেছে। কিন্তু হোয়াট ইফ ওরা বললো এরকম কিছু একটা, ধরেন প্রিন্ট আপনার সাম মেথডটা দিয়ে বললো 15, এরকম একটা কোশ্চেন করলো। এটার মানে বেসিক্যালি কি, সাম একটা মেথড, যেই মেথডটা 1 থেকে 15 পর্যন্ত সবগুলো নাম্বার যোগ করে আমাকে ভ্যালুটা রিটার্ন করে দেয়, এবং সেই রিটার্ন ভ্যালুটা আমি প্রিন্ট করি, তাই না? তো ওরা যদি এরকম কিছু এক্সপেক্ট করে যে আপনি রিটার্ন করবেন, সেক্ষেত্রে কিন্তু আপনার এই কনসেপ্টটা কাজ করতেছে না, সেক্ষেত্রে আপনার রিটার্নের কনসেপ্ট লাগবে। এবং রিটার্নের কনসেপ্ট আপনি এভাবে করতে পারেন, জাস্ট লাইক এন প্রথমে আপনার 15 দিল, যে 15ই নিয়ে নিলেন, নেয়ার পরে এন যতক্ষণ শূন্য না হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমি হিসাব করতে থাকবো। তো এন যখন শূন্য হবে তখন আমার সাম কত, এন ইকুয়াল যদি শূন্য হয়, সাম ইকুয়াল তো অবভিয়াসলি শূন্য না, তো ও কি করলো, এন ইকুয়াল যখন 0 রিটার্ন 0 করলো। আদারওয়াইজ ও রিটার্ন এন প্লাস মানে প্রথমবার 15 দিছে, 15 নিল, এবং সাম অফ ইন্টিজার্স কে আবার কল করলো, কিন্তু এবার এন এর ভ্যালুটা চেঞ্জ করে 14 পাঠিয়ে দিল। এরকম করে 14, 13, 12, 11 এরকম করতে করতে লাস্ট পর্যন্ত 0 পর্যন্ত যাওয়ার পরে ও রিটার্ন পাবে, এবং আস্তে আস্তে ঋণ শোধ করতে করতে এখানে প্লাস হয়ে সবগুলা সংখ্যা অ্যাড হয়ে রিটার্ন করে দিবে। এটা কিভাবে ট্রেসিং করতেছি বুঝতে পারছি? ইয়েস ম্যাম। এটাকে সো দিস ইজ দ্য রিকারশন ডিফারেন্স ট্রিতে বিটুইন, যদি ট্রেসিং, হ্যাঁ রিকারশন ট্রিতে যদি ট্রেসিং করেন, তাহলে আর কি আরো ভালো মতো বুঝতে পারবো। হ্যাঁ আমি তাহলে করে দেই, ট্রেসিংটা ট্রি ট্রি দিয়ে দেখাই দিই। মানে ভ্যালুটা 5 দিয়ে করলে মানে ছোটর মধ্যে। আচ্ছা 5 দিয়ে দেখাই দিচ্ছি। থ্যাংক ইউ ফর দ্য সাজেশন, আসলে আমার তো মনেই ছিল না ট্রি আছে। আচ্ছা রিকার্সিভের এই জিনিসটাকে যদি আমরা একটু ট্রি দিয়ে দেখানোর চেষ্টা করি, ওটাকে বলা হয় রিকারশন ট্রি। সো কি হচ্ছে বেসিক্যালি, ইনিশিয়ালি আমার এন এর ভ্যালুটা 15 দেয়া আছে, 15 দেওয়ার পরে আমার এখান থেকে যদি জিনিসটা চিন্তা করি, আমার 15-র জন্য দুইটা জিনিস ক্যালকুলেট করছে, তাই না? একটা হচ্ছে এন রাখছে, সো 15 প্লাস, এখানে গিয়ে আবার মেথডটা কল হয়েছে, কিন্তু এখানে আমার মেথডটা কল হয়েছে হচ্ছে 14-র জন্য। সো এগেইন এই 14-র জন্য আমি কি পাবো, একটা 14 প্লাস মেথডটা আবার কল হয়েছে 13, সরি আমি 15 না 5 দিয়ে দেখাই, সরি অনেক বড় হয়ে যাবে 15 করলে। 5 দিয়ে যদি দেখাই, ইনিশিয়ালি এটা হচ্ছে n প্লাস, যেহেতু এখানে 5, এখানে হচ্ছে মেথড অফ 4 অ্যাড হচ্ছে, কারণ n-1 আছে। তারপরে এটা আবার 4 নিল, এবং এখানে 3, তারপরে এটা আবার 3 নিল প্লাস, এখানে হচ্ছে মেথড অফ 2 কল হয়েছে, তারপরে আবার এখানে 2 নিল, এখানে মেথড অফ 1 কল হয়েছে, তারপরে এখানে 1 নিল, হ্যালো আপনারা আছেন? জি মিস আছে। মেথড অফ 0 কল হয়েছে। তো এতটুকু পর্যন্ত ট্রিটা বুঝতে পারছি, এই যে দেখেন কিভাবে আসলে এইভাবেই কাজ হয়। প্রথমে এই যে 5-এর জন্য 5 প্লাস সাম অফ ইন্টিজার্স না, সো 5 প্লাস সাম অফ ইন্টিজার্স মেথডটা আবার কল হয়েছে 4-এর জন্য, 4 প্লাস 3-এর জন্য কল হয়েছে, 3 প্লাস 2-এর জন্য কল হয়েছে, 2 প্লাস 1-এর জন্য কল হয়েছে, 1 প্লাস 0-এর জন্য কল হয়েছে। যখনই 0-এর জন্য কল হলো, এখানে গিয়ে দেখলো কি n ইকুয়াল 0 হলে রিটার্ন 0, দ্যাট মিনস এইটা আমাকে একটা ভ্যালু রিটার্ন করে হুইচ ইজ 0। তার মানে 1 আর 0 যোগ করে এটা কোথায় গিয়ে রিটার্ন করবে, এই মেথডটা রিটার্ন করবে না, সরি 1 আর 0, মানে এইখানে 0 যদি রিটার্ন করে তাহলে 1 আর 0 কোত্থেকে আসছে, m অফ 1 থেকে আসছে না? তাহলে এই মেথডের মধ্যে গিয়ে আমার রিটার্ন হবে 1, এই দুটা যোগফল। আবার 1 যোগ 2 3 যোগ করে কোথায় রিটার্ন হবে, এই মেথড থেকে যেহেতু এই পয়েন্ট আসছে, সো এই 3 যোগফলটা রিটার্ন করবে এই মেথডের মধ্যে, তাই না? আবার 3 প্লাস 3 6, এইটা রিটার্ন করবে কাকে,
এই মেথডটাকে, আবার 6+4 10 এটা রিটার্ন করবে এই মেথডকে, 10 + 5 15 15 রিটার্ন করবে এই মেথডকে। সো 1 থেকে 5 যোগ করলে মেবি 15ই হয়। আদারওয়াইজ আমি হিসাব ভুল করছি। বুঝতে পারছি রিকারশনটা আসলে কিভাবে ব্যাক প্রপাগেট করতেছে? হ্যালো? জি মিস, জি মিস। জি মিস। তো এরকম করে সাম, এক্সপোনেন্ট সবই বের করা পসিবল। এই যে এমনেও সরি এভাবে আমরা ডিরেক্টলি রিটার্ন না করে এভাবেও লেখা যাইতো আরকি। যে এটা ধরেন এভাবে রিটার্ন না করে m ইকুয়াল টু সামথিং তারপরে রিটার্ন ডিরেক্টলি m করে দিতে পারি। এটাও করা যায়। এটার মধ্যে কোনো পার্থক্য নাই। সো ওরাও এখানে হচ্ছে এইভাবে করছে। m ইকুয়াল টু এক্সপোনেন্ট a, n-1 করছে। কিন্তু এটার জন্য কোনো সমস্যা নাই। ও m ইনটু a রিটার্ন করছে এইজন্য এটা চেঞ্জ করছে। এটা আপনি ক্যালকুলেশনটা চাইলে এখানে একটা আরেকটা প্যারামিটার যদি ইউজ করতেন, এই ক্যালকুলেশনটা ওই প্যারামিটারে পাঠায় দিলে আর আলাদা করে এটা রিটার্ন করতে হইতো না। ঠিক আছে? আচ্ছা, আজ কয়টা বাজে? ৬টা বেজে গেছে? আচ্ছা থাক আজকে এতটুকুই। আমরা নেক্সট ক্লাসে আরো এক্সট্রা জিনিসপত্র দেখব। রিভার্স করা দেখব স্ট্রিং, তারপরে নাম্বার এতদিন আমরা অনেক কষ্ট করে রিভার্স করছি না? এই দেখেন রিকারশন কোড দিয়ে এই ৩ লাইনে নাম্বার রিভার্স করা শেষ। আগে আমাদের পাইথনে প্রথমে আরো ইজি মিস। 3 লাইন না 1 লাইন লাগে। পাইথনে তো আপনি বিল্ট ইন ফাংশন ইউজ করতেছেন। কিন্তু এখানে আমি সেটা আমার নিজের ফাংশন ইউজ করতেছি। কিন্তু আপনাকে আচ্ছা পাইথনে যদি নিজের ফাংশন ইউজ করে করতে দেই পারবেন না তো। অনেক বড় কোড হবে। প্রথমে কতগুলো ডিজিট আছে সেটা ক্যালকুলেট করতে হবে। জি তারপরে ওই ডিজিট অনুযায়ী 10 মড করে আসতে হবে। সো প্যারা আছে। এটার জি ক্ষেত্রে দেখেন খুবই শর্টকাটে করা যায়। তো আচ্ছা এতটুকুই আজকের পড়াশোনা। এখন আমাকে বলেন কুইজের কোয়েশ্চেন নিয়ে কি কোনো কনফিউশন বা কোনো কিছু জিজ্ঞাসা আছে? যে কোনটার সলভটা কিরকম হইতে পারে অ্যান্ড অলস? আর যদি না থাকে কোনো এক্সট্রা কোনো জিজ্ঞাসা আপনারা লিভ নিতে পারেন। আরেকটা জিনিস নিয়ে আমার কথা ছিল। আপনাদের তো খুব তাড়াতাড়ি আবার ঈদ চলে আসতেছে মানে কি বলবো রমজান মাস চলে আসতেছে। সেক্ষেত্রে তো আপনাদের এই টাইমে মেবি ইফতার হয়, তাই না? জি মিস এটা আমি আপনার এটা নিয়ে একটু কনফিউজড হয়ে গেছি যে কোন টাইমে তাহলে ক্লাসটা দিব। বিকজ ভার্সিটি ক্লাসের টাইমিং যদিও ইয়ে করে দেয়, শ্রিঙ্ক করে দেয়। ওরা উপরে ৫টার ক্লাসটা মেবি ৩:৩০টায় শেষ করে দেয়। কিন্তু আপনার তো ৩:৩০টায় যদি শেষ করতে চাই এরপরে আমি যদি ক্লাস নিতে যাই দ্যাট উড বি অ্যাকচুয়ালি কি বলবো ঠিক হবে না বিকজ আপনাদের বেশ কিছু প্রিপারেশনস এর দরকার হয় বিফোর ইফতার। তো আমরা কি করব বলেন তো টাইমিংটা? ম্যাম দুপুরে নিয়ে আসুন যায় না? দুপুরে আপনাদের নিলেও ক্লাস বেশ থাকে ভালো না? হয় miss। মানে হঠাৎ দুপুরে করে দুপুরে নিয়ে যাব? আপনাদের আ- ক্লাস থাকে যে? সেটাও ঠিক। কিন্তু মিস ইফতারের পরে নিলে কি হবে মিস? পুরা মানে শরীরটা একদম দুর্বল সব হয়ে যাবে। একদম হ্যাঁ রাইট। এই আসবেও না কেউ এরকম ম্যাম খারাপ একটা অবস্থা হয়। দিতে পারেন, একটা গুগল নাহলে ফর্মে দিয়ে চেক করতে পারেন সবার কোন এ কোন টাইমে ফ্রি আমি আছে। জানি একেকজন এমন টাইম মানে এটা আসলে ওই যে আহ, সমস্যা হয়। একেকজন এমন টাইম দিবে অনেক অনেক ডিসিশন চলে আসে। মানে আমরা কি টাইমটা রমজান মাসের জন্য শুক্র শনি ওইদিকে নিয়ে যেতে পারি? শুক্র শনির ক্ষেত্রে তো অ্যাটলিস্ট সকালে যদি ক্লাস দেই বা যেই সময় আপনাদের নামাজ থাকে না ওই সময় যদি ক্লাসটা নিয়ে যাওয়া যায় সেক্ষেত্রে অবশ্য টানা 2 দিন ক্লাস হয়ে যায়, এটা একটা প্রবলেম। জি মিস এটা আচ্ছা ঠিক আছে, এটা একটু চিন্তা করেন, আমি বলে রাখলাম আপনাদেরকে। নেক্সট ক্লাসে আমাকে একটু একটা আপডেট দিয়েন যে কি করলে ভালো হয়, সাজেশন। আর আমি ক্লাসরুমেও একটা পোস্ট করে দিব যাতে মানুষজনের সাজেশন থাকলে ওখানেও কমেন্ট করে। এন্ড এখন কুইজ নিয়ে কি কোনো কোয়েশ্চেন আছে? ম্যাম কিছুক্ষণ আগে আপনি আমাকে মেল করছিলেন যে আমি হ্যাঁ আমি নাকি আপনার রং ইয়ে ভুল সেট। হয়েছে। হ্যাঁ এক্স্যাক্টলি। আচ্ছা আপনার নামটা দাঁড়ান একটু দেখে নিন। তাহসিন রাইট? হ্যাঁ ইয়েস মিস। তাহসিন এতগুলা কেন আমার? তাহসিন জামান। আচ্ছা আপনি টাইমও নিছেন 56 মিনিট। আপনি এক্সামেও খাতা জমাও দিছেন কি বলে 8:30টার পরে। আবার আপনি সেটও দিছেন ভুল। সো বেসিক্যালি আপনার মার্ক পাওয়ার কথা হচ্ছে আহ বেসিক্যালি আপনার মার্ক পাওয়ার কথা হচ্ছে এমনিতেই 50% মার্ক পাওয়ার কথা এখানে, এবং আপনার যেহেতু সেট ভুল সেহেতু মার্ক 0 আসবে। এখন আপনাকে ভাই ভাই বসতে হবে। ম্যাম আমার অ্যাকচুয়ালি বাসায় ইলেকট্রিসিটি ছিল না, আর সেট এখন এখন ভুলের ভাই কথা ভাই ম্যাম। বসতে হবে না, কালকে হ্যাঁ কালকে বসতে হবে। ম্যাম আমি কিন্তু ম্যাম সেট 9 এরটাই মানে আনসার করছি আপনার সেট কিন্তু। সেট 9 রাইট?
হ্যাঁ, আপনার সেট 9। আচ্ছা দাঁড়ান তো আমি কিন্তু একটু ভুলে মেবি সেট 10 সিলেক্ট করে ফেলছি। সেট আনসার আমি 1 9 সিলেক্ট এরই করবেন। করছি। হ্যাঁ, কেমন হ্যাঁ করে 9 করবেন অ্যান্সার? সেট যদি 1 সিলেক্ট করেন অ্যান্সার তো আপনার কাছে 9 আসবে না। ম্যাম, লাস্টের দিকে যে একটা থাকে সেট 9, সেট সিলেক্ট করার, সাবমিট করার আগে, ওইখানে মেবি আমি 10 সিলেক্ট করছি। ওই লাস্টের দিকে তো ম্যাটার করে না, আপনি কোশ্চেন তো অ্যান্সার নিশ্চয়ই করছেন এরকম উল্টাপাল্টা সেটে। সো আহ, এটা এখন আপনার হচ্ছে আপনি রেড ইয়েতে আছেন। এখন আপনি চাইলে আপনার যদি মনে হয় আপনি ভাইভা দিলে পারবেন তাহলে কালকে ভাইভা অ্যাটেন্ড করতে হবে আপনাকে। আদারওয়াইজ এটা আপনার 0 থাকবে। কুইজ টু কুইজ টু 0 মানে 15 মার্ক নাই। ওকে মিস। সো কালকে টাইম আমাকে মেইল করে দিন। ওকে মিস। আচ্ছা, এমনিতে কুইজের কোশ্চেন নিয়ে কোনো কনফিউশন আছে অন্য কারো? কোনো জিজ্ঞাসা? এন্ড আমি বেশ কিছু স্টুডেন্টস দেখলাম কোয়াইট ফ্রাস্ট্রেটেড রিগার্ডিং দ্য টপিকস, অনেক কঠিন লাগতেছে। মানে তাদেরকে বলতেছি বারবার যে এই যে 6টার পরে আমি এক্সট্রা টাইম দিতে রাজি আছি আপনাদের জন্য, যদি চান এসে লিংক লিস্ট বুঝতে হয় না কি বুঝতে হয়, কোন ছোটবেলার কোন প্রবলেম ধরেন আপনি সার্কুলার অ্যারে বুঝেন না, আস্ক মি, মানে কনফিউশন ক্লিয়ার করেন। আদারওয়াইজ আপনার তো পুরো সেমিস্টার প্যারা খেয়ে যাবেন। আপাতত যাদের নেই। প্রবলেম তারা আসে না, যারা মেইল পাঠায় তাদেরকে তো দেখতেছি না আমি এখানে, যে কেন এত ফ্রাস্ট্রেটেড বুঝলাম না। এর ক্লাস টাইমটাও তো নেওয়া হয় এমন সময় যে সময় অন্য কোনো ক্লাস থাকার কোনো প্রশ্নই ওঠে না। সো আপনাদের তো একটু মানে তাদের বলতেছি, তাদের উদ্দেশ্যে তাদের তো একটু সিরিয়াস হওয়া উচিত যেহেতু তারা প্রবলেম ফেস করছে। খালি আমি পারি না এরকম করলে হবে? টেনশন সবাই করে পড়াশোনা নিয়ে, বাট পড়াশোনা টেনশন করে পড়াশোনাও করে এরকম স্টুডেন্টই ভালো করে, আদারওয়াইজ তো ওই সারা জীবন ফ্রাস্ট্রেশনই থাকতে হবে। আচ্ছা ঠিক আছে, তাহলে আমাদের ক্লাস আজকের মতো শেষ। আচ্ছা মিস, একটা কোশ্চেন ছিল। হ্যাঁ বলেন। মিস, একটা রিকার্সিভ ফাংশন আমি ট্রেস করতে পারি, বাট ওইটার একটা নতুন করে একটা লেখার অ্যাপ্রোচ কিভাবে নেওয়া উচিত না ওইটা বুঝতেছি না। ওই যে বেস কেসটা খুঁজে বের করবেন আগে। এক্সকিউজ। হ্যাঁ হ্যালো, সরি, একটা কল আসছিল। আমি এটা অ্যাটেম্প্ট নেয়ার ওই রিকারশন, টু বি অনেস্ট মানে বড় বড় কোডের রিকারশন কনভার্ট করা কিন্তু খুব বেশি ইজি কাজ না, যথেষ্ট কমপ্লিকেটেড। কিন্তু ইনিশিয়াল যেটা স্টেপ নিতে পারেন ওই যে একটা ব্রেকিং কন্ডিশন খুঁজে বের করতে হবে, এন্ড তারপরে ওই ব্রেকিং কন্ডিশনটা বের করে মানে যদি রিটার্ন করতে হয় তাহলে হচ্ছে রিটার্নের সাথে কিভাবে আপনি ক্যালকুলেশনটা অ্যাড করতে পারেন সেটা চিন্তা করতে হবে। আর যদি রিটার্ন করতে না দেয় ভয়েড হয় তাহলে তো খুবই ইজি, ওই যে ফর লুপ দুইটার ওই সূত্র দুইটা দেখাই দিলাম না, ওই দুটো ইউজ করলেই হয়ে যাবে, আর কোনো কিছু করতে হবে না। বাট যদি মানে রিটার্ন যায় তখন কিন্তু চিন্তা করতে হয় বেশি। তাহলে মিস হচ্ছে আমি যখন সেকেন্ড বার যখন কি বলে ডাক দেবো আমার এই কন্ডিশনটাকে, ওইটাকে সবসময় কি নিচের দিকে রাখার চেষ্টা করবো, মানে একদম লাস্টে। আর সেকেন্ড বার যখন কন্ডিশন দিবেন মানে? সেকেন্ড বার যখন আমি করবো কি বলে রিকার্সিভ কলটা দিব, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, রিকার্সিভ কলটা ওই যে ফরওয়ার্ড বা ফরওয়ার্ড লুপ হইলে আপনার সবার ইফের লাস্টে। আপনার আগে যত কাজ আছে সব কাজ করে তারপর সবার লাস্টে। আর যদি ফরওয়ার্ড লুপ না হয় সেক্ষেত্রে ইয়ে করতে হবে। আর ফরওয়ার্ড ইউজ করবো নাকি ব্যাকওয়ার্ড ইউজ করবো, এটা কেমনে মানে কিভাবে বুঝবো, মানে কোনটা ইউজ করা ঠিক হবে? ওটা প্রবলেম দেখে বুঝবেন। আর অ্যাকচুয়ালি এটার জন্য তো আপনার ইয়ে হয় না, কি বলে আপনার আহ কমপ্লেক্সিটি পার্থক্য চলে আসে না খুব বেশি। সো প্রবলেম নাই, যে কোনো একটা দিয়ে সলভ যদি না বলে দেয়া থাকে তাহলে যে কোনো একটা দিয়ে সলভ করতে পারলেই তো হয়েছে। আচ্ছা কিন্তু ওই যে রিটার্ন চাইলে তখন কিন্তু আরো মাথা খাটাতে হবে, শুধু এই ফরওয়ার্ড ব্যাকওয়ার্ডের এই শর্টকাট দিয়ে হবে না। যদি রিটার্ন এক্সপেক্ট করে আর কি। ম্যাম আমার একটা কোয়েশ্চেন ছিল। হ্যাঁ বলেন। টাওয়ার অফ হ্যানয়ের যে একটা প্রবলেম আছে ম্যাম, এটা কি আমাদের এই কোর্সে আছে টাওয়ার অফ নাকি ম্যাম হ্যানয়, আসলে 221-এর ম্যাম? টাওয়ার অফ হ্যানয় তো এগুলাতে নাই, মানে রিকারশনের যে দুইটার আমাদের তো নাই। টপিকটা আছে।
টাওয়ার অফ হ্যানয় আছে এখানে দেখাইছে? না ম্যাম, মানে আমি মানে বলতেছি আসলে মানে দেখায় এটা নাই, আমাদের করা 221 লাগবে তো নাকি করে না, নাই, মানে মানে 220 নাই আপনাদের গ্রন্থ বইয়ের মধ্যে নাই। না আমরা মানে আমি দেখাই, আমি তো বইয়ে 220 আবার বইয়ে ফার্স্ট টাইম নিচ্ছি। বইয়ে আছে তো আমাদের মানে ডেটা স্ট্রাকচার বইয়ের জন্য আজ করছিলাম ম্যাম। আহ, এখানে নাই, মানে আমার সিলেবাসে আমি কখনো দেখি নাই টাওয়ার অফ হ্যানয় সলভ করতে, বাট যদি আমাদের টাইম থাকে উই ক্যান ওকে ম্যাম। পরবর্তীতে। এনিথিং এলস? ওকে, চিল করেন, পরীক্ষা টরীক্ষা শেষ হয়েছে, এখন একটু রেস্ট নেন। আর করোনা তো দেখছেনই অবস্থা কেমন খারাপ, সাবধানে থাকেন জি মিস, দোয়া করবেন মিস। অবশ্যই। সালাম দেখি খাতাটা দেখি, আশা করতেছি অনেক আপনারা ভালোই পরীক্ষা দিচ্ছেন মনে হচ্ছে। খাতাটা দেখে যেন নিরাশ না হয়, ওকে? আচ্ছা।